সুদানে এই যে গত পরশু দিন আমার দেশের যারা সৈন্য তারা গেছে হেন ডিউটি করতো হেন ড্রোন হামলা কইরা আমার দেশের 6টা জুয়ান ফলা আমরা দেশের নাই মারা গেছে। যার গেছে তে না জানে কি গেছে, যার গেছে তে না জানে কি গেছে। তুমি কি বুঝবা? তুমি তো বুঝবা না এটা আব্বা। এদিক দিয়ে কাশ্মীরে হিন্দুরা তো আমরা পোলাপাইনে মাইর খায়, আমার মায়েরা ধর্ষিতা হয়, আমার বোনেরা ধর্ষিতা হয়। আরাকানের মুসলমান তো মাইর খাইতে খাইতে শেষ পর্যন্ত টেকনাফ দিয়া উখিয়া দিয়া কক্সবাজার হেনাইয়া থাহনে শুরু করছে। কত নির্যাতন আমরা, এগুল দিয়া কাফেরেরা আমরারে মারবো, ইহুদিরা মারবো, হিন্দুরা মারবো, খ্রিস্টানেরা মারবো, আর আমরা মুসলমানের পুতায় মাইয়া পান এটা তোর বন্যা, এই মাইয়ারও তো মুসলমান, তুইও তো মুসলমান, এটা তোর বন্যা। ইহুদিরা মারে কই যায় সহ্য হয় না, খ্রিস্টানরা মারে, তুই মুসলমানের পুত হইয়া তুই মুসলমানের মাইয়ারে বাজারও যাইতে লইছে করে, স্কুলও যাইতে লইছে করে, তুই যে বইয়া বইয়া টিটকারি মারলি তো তাইরার আফন কাড়া, এই মাইয়াটার আফন কাড়া। ইহুদিরাও মারে, খ্রিস্টানেরাও মারে, হিন্দুরাও মারে, তুই মুসলমানের ফুত হইয়া বাজারও বইয়া বইয়া ব্রিজও বইয়া বইয়া টিটকারি মারস তো তাই যাওন কো। তুই যে তোর আরেক বেটার জিয়ের এমনি টিটকারি মারস, আরেক তার বইনের যে টিটকারি মারস, সাদা কাগজ লেখা রাখ তোর বইনের টিটকারি মারনের লেগা সামনের ব্রিজ আরো 4জন বইয়া। কয়েকদিন আগের কথা না, এই কারবার তো আর বাংলাদেশ হয়েছিল না, কদ্দুর একটা লাড়া দিছে, হ্যাঁ সামান্য একটু আর কি, লাড়াটার লোকে 10 জন নাই, কয়টা বিল্ডিং কাটতে গেছে গা, বাহিদি ফাইটা গেছে গা, ছাদে লইয়া ফুটে গেছে গা, ব্রিজ বেড়ে ডাইবা গেছে গা। আচ্ছা এটা যদি আর 10 সেকেন্ড লাস্টিং করত, থামা হইয়া গেল গই, লাশ বার করুন না ফাইলেন নইল বিচাইরা পুরান ঢাকায় এত লাশ পড়ল, ঠিক কিনা কয়? যে ঘন ঘন বাড়ি, এই 2 জন এক রাস্তা দিয়ে 8 জন এরকম বাড়ির সিফা, একজনের কাজ পিঠাউন লাগে, আরেকবার সামনে দিয়ে যাওয়ান লাগে। সেই সিফার ভিতরে যদি আর 10টা সেকেন্ড লাস্টিং করতো, আমরা কোনো কেউ থাকলাম না। পুরান ঢাকা লাশে লাশ, গ্রাম দেশে হয়তো কিছু কম হইল, কিন্তু শহরে মানুষের স্তূপ পড়ে গেল, লাশ পড়ে গেল, ঠিক কিনা কয়? মুসলমান গভীর মনোযোগ, দুনিয়ায় বেড়াগিরি কোনো বেড়াগিরি না। চোখের সামনে তো দেখলাম 17 বছর লাগাইয়া তারা যে দেশটা শাসন করলো, সবাই মিল্লা কি মিছিল বার করছে, দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। একটা মানুষেরও কইতে শুনছি না দফা 1 দাবি 1, দেশ ত্যাগ দেশ ত্যাগ। আপনারা কেউ শুনছেন? একটা মানুষ ওই কথা কইছে না, সবাই খালি কইছে দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় না রে না, পদত্যাগে হবে না। কেউ কোনো কইছেও না যাইতো, নমুনারা এমন ধরছে পবনের আগে তারা নাই, ঠিক কিনা? কোনো সরকার তো বদল হইতেই পারে, শুধু বাংলাদেশে হয় তা না, পৃথিবীর অনেক দেশে হয়। বাইতুল মুকাররমের মসজিদের ইমাম সাহেব বেড়াইয়া ভাই গেছে কেউ কি তারা কারবার থেকে, ঠিক নিও আপনারও কাছে আমার কাছে ঠিক নি রে। বাইতুল মুকাররমের ইমাম বেড়াইয়া যাইতো কি রে? ইমাম সাহেবের দুষ্টা গীতা, ইমাম না, ইমাম সাহেবের দোষ হইল এবারে ও তো হেমনি আইছে যেমনে গেছে, যেমনে আইছে এমনি গেছে। এবারে ও তো ধৈরা টৈরা কায়দা কইরা, এবারে কোনো সকলে মিল্লা জিল্লা ইমাম বানাইছিল না, এবার আইসে কায়দা কইরা গেছে। এবার রে কারবার গীতারে দেখছি কি আল্লাহর খেলা গীতা দেখছি, আরে আল্লাহর খেলা গীতা রে। একজন লোকও কইল না যে আপনারা দেশের তেজে গেল, ওখানে সত্য, আমার মনে ওইটা আসে না, ওখানে আল্লাহ সাক্ষী। কেন দেশ ছেড়ে যাবে কেন? এই দেশকে আমরা রাখলা নাকি? আমি মুস্তাক ফৈজির রাখলা না এবারে রাখলা? দেশ তো সবার জন্য, একজন হ্যাক দল করবো, দেশ ছেড়ে যাই কেমন লাগবো গিরি? এটা তো কেউ কইছে না, কিন্তু তারাই চিন্তা করছে আমরা যে কামটি করছি কামটি বেশি সুবিধা রয়েছে না, এই দেশও থাকনটা ঠিক হইতো না, কেউ কোনো কইছে না যাইতো, ঠিক কিনা কর ভাইও? তা আপনি এইরকম তো দুনিয়াটা, আপনি যে এই কারবারটি করতে আছেন, আপনি সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, আপনার জন্ম থেকে মৃত্যু, আপনি যে রঙের গোড়া দৌড়াইতে আছে, মনটায় যা ধরে তাই করতে আছে,
গুসলিং দিয়া যে আপনি ফার্স্ট হইতে আছেন কথা যে মনে পড়ছে এটা কি করে দিতাম রে। আমি এক ওয়াজও গিয়ে কইছি গুসলিং দেওয়া হারাম। গুসলিং দেওয়া কি আপনার এগুলো কি আরাম কি হারাম, এটা সব জায়গাতে হারাম। কারণ পুরুষাই খেয়াল করেন, পুরুষের জন্য নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা নফল না ফরজ? কথা কেন নফল না ফরজ? এই নাভি সহ, নাভি পর্যন্ত না, নাভিটা সহ ডাক্কা রাখবেন, আডুটা সহ ডাক্কা রাখবেন। এটা 24 ঘন্টা ডাক্কা রাখা ফরজ। এখন আপনি যদি এটার উদম করে আলান ফরজ আছে না গেছে? আমি এক মাহফিলে যখন কইছি তোমরা গুস্তেঙ্গি টুস্তেঙ্গি দিবা না, এক ফলা খেরিয়া হুজুর আমরা গ্রামে একবারে গুস্তেঙ্গি দিয়া ফার্স্ট হয়েছে। আমি কই তোরা এগুলো কি গুস্তেঙ্গি প্রতিযোগিতা হয়? প্রতিযোগিতা লাগতো না, এবারে গুস্তেঙ্গির নমুনা অন্যরকম। আমি ওই কিরকম এবারে যখন গুস্তেঙ্গি দেয় ওকে সিফাত লইয়া যায় লুঙ্গি আছে না নাই বুঝে যায়। আসেনি এরকম অসভ্য আসেনি রে, জায়গায় জায়গায় এই অসভ্য। আব্বা তুমি কেন গুস্তেঙ্গি দাও? আমি চিন্তা করে দেখছি পৃথিবীতে যত কঠিন কাজ আছে এর ভিতরে অন্যতম একটা কঠিন কাজ হলো লাশ কবরে নামানো। লাশ যে কবরে নামায় 3 জনে মিল্লা, আমি অনেক গেছিলাম কিরকম ওইটা তো ওই যে লাশ যে আত্মাও তো সারা ভিতরে রু নাই তো, একটা জেতা মানুষ কুললো আর একটা মরা মানুষ আলগি দেওয়ার আকাশ পাতাল পার্থক্য। আমারে তারা যারা কবরও নামাইছে নিজে কইছে হুজুর মনে হয় দাপনা দুপনা ছিঁড়া যাইব গা, এইরকম 3 জনে মিল্লা লাশটা রাখুন যেন অনেক কষ্ট। আচ্ছা তো কষ্টের কাম দেখলে তো আমরা তারা গুস্তেঙ্গি দেয়, যেমন ট্রাক পানি ছেড়া দিছে ট্রাক্টার দিয়ে খেত হইয়া গেছে, কষ্টি কারণ লাগবে তখন গুস্তেঙ্গি ছাড়া যদি লুঙ্গিটা খুব ফুটে দিকে কেন খুব দিতে লইলে তারা তো কত এরকম গুস্তেঙ্গি দেওয়ান লাগছে না লুঙ্গির ডরে কষ্ট কাটতেন গিয়া কষ্ট কাটতেন গিয়া এবার ওর মত নাই কিন্তু দেওয়ান লাগছে ওই কষ্ট কাটতে গিয়ে লুঙ্গিটা নিয়ে খুব ফুটে যায়। আচ্ছা ও তা আমি না ওহন কিতা কইলাম যে সবচেয়ে মেনলুইটা কাজ হইল আপনার কবরে লাশ নামানো। আচ্ছা লাশ নামাই তো কবরও যারা নামে কোনোদিন কোনো এলাকা আমরা যারা বয়স্ক মানুষ, আমরা তো বয়স্ক, যারা আমার চাইতে বয়স্ক মুরব্বী তারা কেউ দেখছেননি যে লাশ নামানোর আগে 3 জনে গুস্তেঙ্গি দিয়া লইছে? দেখছেন না? এবারও দেখছে না। আর মুরব্বী আছে কেন আপনি দেখছেন? আপনি আর আমরা দেখা করছি আপনারা যখন দেখছেন না তো আমরা তো আর দেখার প্রশ্নে উঠে না। আচ্ছা ও সবচেয়ে কষ্টের কামটা আপনি কি করলেন না? গুস্তেঙ্গি দেন না, আপনি লুঙ্গিটারে নিচে দিয়ে গিট্টু দিয়া লইছেন এর দূরে তো তৈলে এত কষ্টের কামটা যদি লুঙ্গি গিট্টু দিয়া করলে সারে তাইলে আপনি খেত ফানি সেটা দিছে এই ট্রাক্টার দিয়া সইয়া গেছে, কষ্টা কারণ লাগবো কেড়ে ওই আউসটা ঘুরছে না, কোনারা ঘুরছে না, ওখানে কান্দার যাইতে পারছে না ট্রাক্টারটা, তার লাগে আপনি কুবাইয়া এটা কারণ লাগে সকালবেলা। তো এটা তো এই কষ্টে তো কবরও লাশ নামাতে তো কষ্ট না, তো এই জায়গার ভিতরে কেউ গুস্তেঙ্গি দেয় না, আপনি দি কুবানের আগে দিয়া গুসলেঙ্গি দিয়া সাইজ বাইজ করে কুবান শুরু করছে কে রে? এখানে লুঙ্গিটা গিট্টু দিয়া রাখলে কি তা কিরে? আপনি যদি মনে করেন লুঙ্গিটা আপনার কুবো করে জাগিতে পারে তা আপনার ফলার যে প্যান্ট আছে জিন্সের প্যান্ট এটা আডুর নিচে কাটতে মারু হাফ প্যান্ট বানাইলা, মারু হাফ প্যান্ট বানাই এটা পিন দেয় তারপরে আপনি কাম করেন তো এটা তো আবার কুবো ফোটনের ডয় নাই, এই আডুর নিচ পর্যন্ত ঘুরে থাকলে সার এর বেশি লাগতো না। কিন্তু অহন বাংলাদেশও আমি মাঝে মাঝে আমার নজরও পড়ে চলতি গাড়ি থাকা দিকে আমি নামি না, ওবে যে তোমরা দইরা মিশিহন জিঙ্গা দিয়ে ফেফাত ফেফাত করে খিসাব, এটা বেশি দিন নাই। অনেক ফলাফাইন দেখছি বাউরা মাউরা বাবাইয়া উড়াত মুরাত বাবাইয়া হাফ প্যান্ট ফিন্ডা রাস্তার আডে আসেনি রে অসভ্য, অসভ্যের ফুতাই, অসভ্যের দল, মুসলমানের ফুতাই হাফ প্যান্ট ফিন্ডা রাস্তার আদোস লজ্জা নাই শরম নাই, আডু পর্যন্ত ডাইকা এরপরে কাম লাগলে মারু হাফ প্যান্ট ফিনতে আটলে বড় ছেলে আটবি, এই যে উড়াত বাবাইয়া সুইটটা হাফ প্যান্ট ফাঁসা ফুসা দেখা যায় এইরকম এটি অসভ্যতা, এটি বর্বরতা, মুসলমান নামের কলঙ্ক, ঠিক কিনা কম? এবার ইয়ে ফ্যাশন কর হগিন্ডির ফুতের নাম মিয়া খাবেড়া ভাত খাইতি ভাত খাই সত্তা সনের ঘরের তলে ঘুমাইছ তুই হন হাফ প্যান্ট ফিন্দিন নইছ, ঠিক কিনা কও? কি অভাব গেছে আমরা
আমি যে দূর দেখছি এর দূরে তো তোরা ফোলাফেনে দেখছো তারা তো আরো বেশি দেখছে। যাও খাওয়ান লাগছে যাও, এক তারা বাতরানছে তারা গরনিয়া দেখছি এটা দিয়েছে ফ্যানটা আপনার এটা ডিড়ি দিয়া নুন দিয়া লাড়া দিয়া খাইবো। তোরা কিছু টের পাইছ? ভাই বিদেশ করে রয়েছে, তোরে টেহা পাড়ায়, তুই একটা মোবাইলকে কিনছ, তোর ভাইয়ে মোবাইলটা ফাড়াইতো গিয়া কয়জন তো ঠেহা হলাত করছে, এরপরে মোবাইলটা ফাড়াইয়া তার যে কয়দিন ধরে দুপুরবেলা খায় না, খাইলে টেহারা দিতে পারতো না, তোর ভাইয়ে গিয়া মেহনত করে মুনি দিয়া টেহা হাওলাত করে তোর লাগে মোবাইল ফালাইছে। আর তুই গিয়া হাফ প্যান্ট কিন দেয়া তুই রাস্তার মধ্যে মোবাইল লয়ে আরস, কলামুড়ার সিফাত, খেরকুইরার সিফাত, ব্রিজের উপরে মাইয়া পানি স্কুলে যাইতে লইলে তোর ডরে যাইতে পারে না, টিটকারি মারস, মস্কারা করস, মাইয়ারে দৈরা দৈরা টিটকারি মারস, চোখের জায়গায় চোখ থাকবে না, ঠিক না বলো? আমরা ওয়াজ এই যে হুনি, ওয়াজ বইয়া তবা করি, ওয়াজ বইয়া কান্দি, আর জীবনে করতাম না কই, ওয়াজ আর লাস্টিং করে না, ফ্যান্ডেলতে বারো। এই ওয়াজ করতে আসি না, আপনি মাহফিলতে বাড়ি সেইটা এই এবারায় দেখবেন আরেক বেড়ারে কইতে আছে, হুজুররা কত কথাই কইব, এটি সবজিগুলো মান্যা পারতি না, বিড়ি ডালো, হ্যাঁ বিড়ি টানতে আছে, আর বিড়ির দমার লোকে ওয়াজ উঠতে আছে, ওয়াজ আর ঘর পর্যন্ত যায় না, ঠিক কিনা কন? যদি কুদ্দুরা কষ্ট করে ওয়াজটা রাখতেন পারতেন, জীবনের একটা ওয়াজ আপনার পরিবর্তনের জন্য যথেষ্ট। কিন্তু আমরা তো নিতাম পারি না। তো এই ওয়াজ হুননের বেলা শুনতে আছে, বাড়ি আবার যেই সেই, তাহলে বাংলাদেশে যেই পরিমাণে ওয়াজ হয় পৃথিবীর কোনো দেশে এই পরিমাণে ওয়াজ হয় না। তো ওয়াজ কম, ওই যে ওই বাইক নেন আছে ধোমার লোক উড়াই যায়, কথা তো একটা মনে পড়ছে রেখে কইলে তা ওয়াজ একশো না, ওই একতে মাহফিলও যে আইসে, নাগেশ্বর হুজুরে আইসে ওয়াজ করতে আছে, কইছে সকলে লইয়া তোবা করা, কিন্তু তোবা তো সরি গইছে, কানছে, মানুষে জান চায়, তে তো এমনি কান্দনের কথা না, তে জীবনে মায় মরছে পরে হতে কানছে না, তে এমনি কানতে আছে। তে আসিল ওই এলাকার বিখ্যাত ছাগল চুর, কিছু আমার কথা না, কিছু ছাগল চুরে যখন এমনি কান্দে, তখন লগের তারা বেড়াইয়া একজন আরেকজনের কি তার তে কান্দে কোন বুঝে, তো সকলে মনে করছে হয়তো আল্লাহ বদলাই দিছে, কারে কম্মালা বদলাই রে, কন যেত না রে, তে বুধহয়রা বুঝছে যে এটা গোনার কাম করতে আছে, এর লেগে বুধহয় তে আর ওই কানতে আছে আর কি। তো কান্দা টান্দা শেষ হয়েছে, দোয়া টোয়া শেষ হয়েছে, তে বার হইছে, মনে মনে নিয়ত করছে এই জীবনে আর ছাগল চুরি করতাম না, ছাগল লগে যে আটটা গেলেও কি রঙের ছাগল এই দিয়ে চাইতাম, চুরি তো দূরের কথা, কি রঙের ছাগল এটাও ফিরা চাইতাম। তে এরকম ওয়াদা টোয়াদা কইরা শক্ত কইরা কাঁদা কাঁদা দোয়া কইরা তে বাফিলতে বাড়িছে, তার বাড়ি হইল আলগা বাড়ি, যাওন লাগে ফাত্রার বাইরে দিয়া নতুন বাড়ি করছে, যাইতে সামনে গিয়া দেখে ছাগল রাইতের বাজে 1:30, রাইতের বাজে কয়টা, ছাগলটা ছাটা আডে মাঝে মাঝে বেঁধে ও ঘাস খায়, তার ফরান ফিরে উঠছে, আরে শিয়ালটা যদি পায় ছাগলটা খাইয়া তুষ করে বেড়তে ভালো আমি রয়েছে গিয়ে তে করছে কি, তার গলাত মাফলার ছিল, মাফলার বাইন্দা লাইছে ছাগলের গলাত, ছাগলের জন্য সর্দি নাল, ছাগলের গলাত মাফলার বিচ্ছু দিয়া বান্ধা লইয়া গেছে বাইক, বাইক কি আছে গা, তে আরো চিন্তা করছে যে ছাগলটা যে লইয়া যা, সকলে তো জানে এলাকা দিয়া তো আমি ছাগল চুর, তো সকালবেলা যখন ছাগল হইতো না আমরা বাইতে তো আইব, আইয়া সেটা ধরা করে দেখা থাক, চুরিও যখন কইরা লাইছি জব করে খাই আল্লাহ দে। তে রাইতে আরো বন্ধু বান্ধব স্বাস্থ্য বাইটাই দাওয়াত দিয়ে খবর দিয়ে ফোন দিয়ে আইন না, ছাগলটারে জব করে রান্না বান্না করছে, ফজরের আজান দিছে, ফজরের আজান দিছে পরে এইটান্ডি করে খাই আল্লাহ কতক্ষণ পরে ঘুমাইতে মানুষ উঠে যাবো গা, সকলে বলে বলে গুস্ত লইয়া বইছে, তে গুস্তটা লইয়া কান্দা শুরু করছে, এমন কান্দা লগের তারা করে খানার টাইমে কান্দে, খানার জোরে তুই হইলে আগে দিয়া কানবি না হইলে পরে দিয়া কানবি, তুই খানার টাইমে কি আর কান্দা, তুই কি শুরু করছ? দেখো ভাই ও তোমরা তো আর বুঝতেছো না, টের ফাইতেছি আমি না, নাগেশ্বর হুজুরের লোকে তো বা বেড়াইয়া কইরাইলাম, জীবনে আর চুরি করতাম না, নিয়ত করলাম, ওয়াজটা তো এক রাইত তো লাস্টিং করলো না, কারবার যে গড়াই লইলা, নাল্লা যদি কেয়ামতের ময়দানে ধরে কিতা কয়াম কি আর খাসি মাসি কিতা খাইতাম ভাড়া, খানা তো ভিতরে জানা কইয়াতে আবার কেন্দ্রে দিচ্ছে, সকলে বুঝাইয়া গোনা তো যাওয়ার হইয়েই গেছে গা, ছাগলও যখন জব করে আলাইস লো একটা বুদ্ধি করে গোনা কিছু কমাইলে, কই গোনা কমাইবি কেমনি, কই ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব তা একটা গেছে গিয়া সেটা কিছু হুজুর
ওই আমরা ঘরো দাওয়াত এই খাসির গুস্ত দিয়া খাইবেন। তো ইমাম সাহেব মনে মনে কয় অনেক দিন ওই গরুর গুস্ত খাই, খাসির গুস্ত তো খাই না। তো যাক ভালো হয়েছে, আর যে কপাল রে ভালো রে, সূর্য উঠোনের আগে দাওয়াত শুরু হয়ে গেছে, আজকে নি কয়টা খাওয়ান লাগে গিয়েব। হুজুরে মুয়াজ্জিন সাহেব লইয়া দাওয়াত খাইতে গেছে পরে হুজুরে খাসির রানের গুস্ত, সিনার গুস্ত সব আন্না দিছে। হুজুরে মজা করে ফ্যাট করে খাইছে। খাইয়ে সেটা করে সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই পড়ছে, দোয়া করতে আছে, আল্লাহ যারা এই ভোর সকালবেলা গরম খাসির গুস্ত দিয়া আমরারে মেহমানদারি করছে, তুমিও তারারে জান্নাত মেহমানদারি করো, তারারে জান্নাত নসিব করে দিও। ফিসে দিয়ে হেঁটে মনে মনে কয় কাম হইতো না, দোয়া কাম হইতো না, কইরা যেতেন পারবেন, দোয়া বলিত। এর ভিতরে দিয়ে হুজুরে যখন কইছে বাবা ওয়াজ তো শেষ, আরে খানা তো শেষ হয়েছে, আমি এখন যাই। তো হুজুর যাইবেন গা? কয় না আমি আর খান, কিন্তু মসজিদে কাম আছে। তো কয় যাইবেন যে কথা দেখতে হয়েছে। কয় কি কথা? কয় যে খাওয়াইছি যে চুরির খাসি। কি এর খাসি? এই কথা হইনা হুজুরে যে সেও বেয়াদব বেয়াদব, দাঁড়া আমি একটা জমা মসজিদের ইমাম, তোরা আমার চুরির খাসি খাওয়াস? এই কথাটা যদি গ্রামও সরে, কেউ আমার পিছনে নামাজ পড়া ইমামতি থাকবো আমার? অশিববার দল কোথাকার, বেশি বাইরে গেছ তোরা। হুজুরে রাগারাগি করতে আছে, আমার চাকরি লইয়া তোরা খাইয়ালাই বিরে, আমার কি উপায় হইব রে? ফলা পাই না। কয় হুজুর আপনার চাকরি দেখো। কয় কে রে? কয় আমরা তো কইতাম না চুরির ডরে, আর আপনি কইতেন না চাকরির ডরে। তো কথার বাইরে যে লুকিত তো কথা এটা এখন থাকবো, আপনি টেনশন করেন। হুজুরে কয় তোমরা তো কি মস্কারা করো? টের খাইবা কবরে গিয়ে হাসরের ময়দানে উঠলে না, তো যেতে মেইন সুর। দেখো হুজুর কিতে হইব হাসরের ময়দানে উঠলে? তো কিতে হইব? কোরআন শরীফ পড়ো, 30 পারা সূরা নাবা সর্বশেষ আয়াত। আল্লাহ কইছে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। এই কিয়ামতের ময়দানে তোমরা যখন উঠবা, সবাই তার আমল নামা দেখবে, তার হাতের ভিতরে সে যা করছে, যা খাইছে, ওই আটটা গেছে, সব লেখা আছে। এটি সব উঠবো। তুমি যে খাসি চুরি করছো, এই খাসির মালিক দ্বারাই উঠটা তোমার নামে বিচার দিব যে আল্লাহ তে এই মাহফিলে হুইনা তে যাইতে সবাই এই তার মাফলার ছাগলের বলাত বান্ধিয়া তে নিয়ে আসে এই ছাগল চুরি করে খাইছে, হেবারায় বিচার দিব। আর ছাগলটাও থাকবো, ছাগলটার আল্লাহ হুকুম করবে এই ছাগল সাক্ষী দাও। তখন ছাগলের জবান খুলে যাবে, ছাগলে কবে জি আল্লাহ আমি পাত্র আটতে আছি, মালিকের মৃত মনে নাই, আমি কোনো এবারে দেখে আউলিক দিছি গা, জানি এবারে সুর মানুষ। এরপরেও এবারে আমার দইরা এবারে গলাত লাগাইয়া নিয়ে আসে, আমি তো মনে রাখবো, এবারে নিয়ে হতে জব করে নিছে। আল্লাহ এই কাম করছে। ওই যেতে সুর হেতে কই হুজুর কেয়ামতের ময়দানে কি ছাগলের মালিকই উঠবো? কই অবশ্যই উঠবো। কয় ছাগলটাও তোমার সামনে থাকবো। তে কয় তোর আর কোনো চিন্তা নেই, তাইলে আর কোনো চিন্তা নাই। মালিকরা ডাক দেবো আমরাও তোমার ছাগল তুমি লইয়া যাও, আর বিচার কি? এই যে একটা পানির বোতল, হ্যাঁ সবাই খেয়াল করেন, এই পানির বোতলটা যখন বানানো হয়েছে, আপনি পানির বোতলটা কেমনে খুলবেন, কোম্পানি একটা সিস্টেম হচ্ছে, এই যে একটা মুখ। তখন আপনি এটা বুঝেন না, মুখ চিনেন না, মুখ কারে কয় মনে করেন আপনি নতুন, এটা তো আর নতুন নাই কেউ, মনে করেন আপনি এই প্রথম জীবনে পানির বোতল দেখছেন। এখন আপনি তো চিন্তা করবেন ভিতরে পানিটা দেখা যায় লাড়া দিলে লড়ে, কিন্তু এটা জানি কেমনে বার করো। তখন আপনি কইছেন যে ছুরিটা, তো ছুরিটা না নিচে দিয়া কাটটা, আপনি বুঝেন না, এর তো কোনো দোষ না, আপনি বার করুন দিয়ে না কথা, তো মুহে দিয়া না বার করে আপনি নিচে দিয়া কাটটা এই পানি বার করছেন। তখন যে এটা বুঝে কেমনে খুলন লাগে, আরে ধর এটা এত টান করছে কি তা, এটা তো সিস্টেম আছে। তো কয় কি কে এটা ধরে আপনি ঘুরান দিবা, এইটা খুলে খুলে গেছে তো এটা দিয়ে খাইবা, এটা হুদু দিয়ে কাটছে তা বোতলটা। কয় ভাই আপনি আইসেন বিরাট উপকার হয়েছে, আর 2 মিনিট আগে এলে আর বোতলের তলাটা কাটন লাগে না। আমি তো বুঝছি না, আমি তো মনে করছি নিচে কাটতে বোধহয় করন লাগে। তাইলে এই বোতলটা কেমনে খুলতে হয় এটা জানে বোতল যারা বানাইছে ওই কোম্পানিরটা, আর আমরা আগের থেকে খুলি দেখা আমরা ওইটা জানি যে এটা কেমনে খুলতে হয়। না জানার কারণে আপনি নিয়ম ভেঙে ফেলছেন, ভুল করে ফেলছেন। সৌদি আরবে বাংলাদেশের এক লোক চাকরি করে, সৌদি আরবের তার কফিল, তো হাতে মনে করছে যে তারা তো কত ফলে খায়, কাঁঠাল তো আর খায় না, সৌদি আরব তো আর কাঁঠাল হয় না। তো হাতে মনে করছে আবার যেমন একটা কাঁঠাল আমার মালিকের জন্য নিয়ে যাব। এখন তো কাঁঠাল রাখিয়া মনে করছে আইয়াতে খুলবো, মালিকেরা তো দিয়ে গেছে কাজও,
কাজের তাইয়া দেহে মালিকা কাডলে নালগি দিয়া দইরা কামড়াইতে আছে, দাঁড়িয়ে মুছে আদা উদা লাগিয়া একটা ছেঁড়া বেড়া হয়ে গেছে গাড়িটা। এখন দৌড় দিয়ে আসছে, এটা কিতা করছে, কয় যে কাডল খাইতে আসি, না এটা সিস্টেম, এটা না তো, এটারে এত আগে তেল মাইকা লওয়ান লাগে, এরপরে ছুরি দিয়ে পুষ দেওয়ান লাগে, এরপরে দুই হাতে এমনি আড়া দেওয়ান লাগে, এরপরে কুষ্টি এমনি দেখুন বাইয়ে উঠতেছে, এটারে খুললা বিচিটারে ফালাইয়া যদি নরম পুষ হয় 2-3 ডালারা দিয়ে ভিতরে ফাড়াই দিবেন, চাউলা পুষ হলে 4-5টা কাপড় দিয়া ভিতরে ফাড়াই দিবেন। এটা হইলো খাওয়ানোর সিস্টেম। তাইলে সব কিছুর একটা সিস্টেম আছে নাকি নাই? পানির বোতল থেকে তুমি কেমনে পানি বের করবা, এটার যেমন একটা সিস্টেম আছে। ও মুসলমান, মন দিয়ে শুনো, কাঁঠাল কেমনে খাবা, এইটারও যেমন একটা সিস্টেম আছে। তুমি চলবা কেমনে, তুমি ঘুমাইবা কেমনে, তুমি খাইবা কেমনে, তুমি গোসল করবা কেমনে, তুমি ওযু করবা কেমনে, তুমি ব্যবসা করবা কেমনে, বিয়া শাদি করবা কেমনে, নামাজ পড়বা কেমনে, রোজা রাখবা কেমনে, তোমার চাকরি বাকরি করবা কেমনে, কৃষিকাজ তুমি কেমনে করবা, সব কিছু ওই যিনি বানাইছে আল্লাহ, ওই আল্লাহ নবীজির মাধ্যমে ১৫০০ বছর আগে আমাদেরকে শিখাই দিয়া গেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি সব শিখে। হ্যাঁ শিওর, ঠিক, ওকে, দেখা হবে ইনশাআল্লাহ। মোবাইলটা বন্ধ করো। তুমি শুনো না এর আগে আমি যে মোবাইল বন্ধ করতে বলছি? তোর তখন আউজ করার গন্ধ কিছু, তখনই মোবাইল লই আড়স দাঁড়া, কিতাব কইতাম তোর আর কথা। হ্যাঁ, ডোয়া ভিতরে একটু মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, গভীর মনোযোগ, খেয়াল নষ্ট করেন না, একেবারে গভীর মনোযোগ দিয়ে শুনে। কি করছ, লাইন করে দিয়েছ? এই, এটা কি লাইন করে আইছ? কেমনে কিতা করলা? বন্ধ করে আইছ? থ্যাংক ইউ। তো এটা আপনি এবারের কাছে না করবেন, মাহফিল মাইকে দিয়ে একটা হুজুর মাইক আছে, কিন্তু আমি শুনতেছি মাঝে, আমি তো আপনার বিরক্ত হইতেছি বেশি, এটা আমারে কইলে লাভ হবো কি? যাও, এবার মনে করছে হুজুরের করে একটা লাড়া পড়বো, লাড়াটা পড়লে একটা কেয়ামত যাইব, এবারে বুদ্ধি করে কইছে জাগা মতো কইছে। এবার দুনিয়ার সাংঘাতিক বুদ্ধি হয়ে গেছে গা ফলাফেলের। আমিন কয় না রে? মনে একটা দুঃখ আর কি, সকলে বয়াই দিয়া যাইতাম পারলাম না। ওই যখন ওই ফহির ফারুক গিয়া পড়তা সাটা কিতা গৈরান দিয়া পড়লে যে লুঙ্গি মুঙ্গি সিরা নিচে পড়বো, এই খবর নাই তো এখন। কথা কম, কথা বলল না, তোমার খাওয়াটা বন্ধ করো না। তুমি যেমনি বুট খাইতেছো, মাইসে তো ভাতও এমনি খায় না, সুইরা লাইতেছে কতক্ষণ বাজাই, দেখি বুট খাওয়ানোর জায়গাটা। হ্যাঁ, মনে করছে আজাই রে তো কানে না আওয়াজ যায়, মুখটা যদি খালি রেখে লাভ কি? তো কম্মালা কিতা সাবান শুরু করে কখন যায় না, তারে সাইয়া রাখিস। খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে খুব মনোযোগের সাথে, প্রত্যেক দিন এখনো মাহফিল হয় না। ইচ্ছা করলে মুশতাক ফৈজি প্রতিদিন আসতেও পারবে না। 2028 সাল পর্যন্ত আমার কোনো সুযোগ নেই, একেবারে কেয়ামত করে ফেললো, আসার কোনো ব্যবস্থা নেই। এটা সাংঘাতিক অবস্থা, মারাত্মক বিরক্তিতে আছি, অনেক কষ্ট হচ্ছে। তারপরে তারিখ দেওয়া আছে, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন যে প্রোগ্রামগুলো দেওয়া আছে আল্লাহ যেন করার তৌফিক দান করে। সবাই কলা আমিন। আমার বিরক্ত করেন না। হ্যাঁ, আপনাদেরকে একটু বসতে বলছি, আমি অন্য কিছু বলি নাই। তুমি এমনি বইয়া মাহফিল শুনবা, আরাম করে বসো, আসো এদিকে এসো, বসো, সুন্দর করে বসো, তিরফালের মধ্যে বও অথবা চেয়ারের মধ্যে বও, যেন জায়গা পাবো। তুই সিফাত গেছ কীর্তি, তুই হ্যাঁ ভিতরে বও। ওই নতুন ক্যাপ পরছে যে শরম করে, এলাকাতে মানুষের সামনে আইতো চায় না, তো না শরম করলে রে খুললা লইলে দোষ হবে। আহারে, বাচ্চা আনছেন কেন এখানে? তো বাচ্চা আওয়াজ করবে না? আচ্ছা ঠিক আছে, আপনারা যারা একটু জায়গা পান বসে যাইয়েন। হ্যাঁ, যদি জায়গা থাকে, আর ইচ্ছা করলে আপনারা কিন্তু জায়গা দিতে পারেন। অনেক জায়গা এখনো মাঝে মাঝে ফাঁকা আছে, শীতকাল তো, আপনি বসলে এত গরম লাগবে না। একটু ঘন হয়ে বসলে আপনার ভাইকে আপনি একটু জায়গা দিলেন, এটার বিনিময় আল্লাহ আপনাকে দেবে ইনশাআল্লাহ। সবাই কোন আমিন জুড়ে।
আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমি কি বলছিলাম, যে বোতলটা থেকে পানি খাওয়ার একটা সিস্টেম আছে, কাঁঠাল খাওয়ার একটা নিয়ম আছে। মুসলমান তুমি আমি আমরা মুসলমান। এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 200 কোটি মুসলমান, বাকি 600 কোটি কাফের, খ্রিস্টান, ইহুদি, জৈন, পার্সি, বৌদ্ধ, উপজাতি, নিগোষ্ঠী, সব মিলাইয়া বাচ্চাটাকে সরাইতে হবে। এটা তো তোমার আগেই বোঝা দরকার ছিল, এটা বুঝে সেটা সেটা এত মেসের সামনে আনবা না, এটা সমস্যাও আছে। বদনজরের একটা ব্যাপার আছে, এটা হাদিসে আছে। নিয়ে যাও, বাদ দিয়ে আসো। এত ছোট বাচ্চা হাতে কেন আনছো? একটা লোক যদি কয় আরে বাবুরে সুন্দর তো অক্করে গজব হয়ে গেছে, খেতা মুখ লেগে যাবে। নজর আছে, হাদিসে আছে না এটা। ছোট বাচ্চাদেরকে বেশি মানুষের সামনে নিবেন না, এটা নিয়ম আছে। আমিন কন, জোরে কন, আরো জোরে। তাইলে আবার আসো মূল কথায় চলে আসি। ভাই তো নিয়ম জানে পানির বোতলের কারখানার মালিক, কাঁঠাল খাওয়ার নিয়ম জানে যারা আগে থেকে কাঁঠাল খায়। তোমারে আমারে যিনি বানাইছে তিনি হইলেন আল্লাহ, তুমি আমি হইলাম মাখলুক। সুতরাং আমরা কোন পথে চলতে হবে, কোন পথে চলা যাবে, কোন পথে চলা যাবে না, যিনি জানেন তিনি কে। এই জন্য আপনি যদি নিজেকে মুসলমান পরিচয় দিতে চান, যে আমি মুসলমান, এটা যদি পরিচয় দিতে চান, আপনাকে 2টা কাজ করা লাগবে। 1 নম্বরে হলো বিধান মানবেন আল্লাহ। বিধান কার? কথা কইেন, বিধান কার? নিয়ম মানবেন নবীজি। তরিকা, নিয়ম, এটা হলো নবীজি বিধান দিছে আল্লাহ। যেমন আমরা আল্লাহ কইল রোজা রাখো, এটা কইছে আল্লাহ। কি কইছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেই রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আশা করি তোমরা এই রোজার মাধ্যমে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ কয় না? এই রোজা রাখার কথা কইল কারা? সবাই একটু আওয়াজ দিয়া কইেন, কে কইছে? সবাই জুড়ে কইেন, কে কইছে? রোজার হুকুম দিছে আল্লাহ। এখন রোজা রাখবেন কেমনে, কি কি করলে রোজা ভাঙবো, কেউ কি করলে থাকবো, রোজা রাহন কেমনে, এই দিয়ে আবার শিখাই দিছে নবী। তোমরা সন্ধ্যা রাত্রে খাইয়া ঘুমাই যাইবা, শেষ রাত্রে আবার উঠবা, উঠটা সেটা সেহেরি খাইবা, সেহেরির ভিতরে বরকত আছে, ফজরের আজান দিলে ফজরের নামাজ পড়বা, এরপরে সারাটা দিন তোমরা না খাইয়া থাকবা। না খাইয়া থাকবা, স্ত্রীর সহবাস করবা না, এরপরে গিয়া গালাগালি করবা না, ঝগড়া বিবাদ করবা না। কাম করলেন আপনি এতক্ষণ ধরে বুঝাইয়া সব রেডি করছি, বাতির তলা তখন আমার বড় হইয়া পড়ছে কথা। বর্ষ সামনে এসে বসো, ইয়ার ভিতরে তিলফানের ভিতরে। আরে বসো না, ইয়া হবে কি? আরে হেম রে বাহ, ল্যাডা মেরা বাহ, বুঝ দিছে আমার একটা উক্কি দিয়া বইয়া দিছে। তো এমনি তো 2 মিনিটে থাকতে পারতি না, তো বৈশুদ্ধ কীর্তি। আমিন বলো, জোরে বলো, আর জোরে। আচ্ছা, তাইলে রোজা রাহন লাগবো বছরে 1 মাস, এটা ফরজ করছে কারা? এটারে কই হুকুম। এটারে কি কয়? হুকুম করছে আল্লাহ। থাকবা কেমনে, তরিকা, নিয়ম, এটা দিছে নবীজি। নবীজি কইছে এমনি ব্যান্ডে তুলবা, ওইটা সেহেরি খাইবা, সারাদিন মিছা কথা কইবা না, তারপরে ঝগড়াবাদ করবা না, সারাদিন খাওয়া দাওয়া নাই, স্ত্রীর কাছে যাইবা না, মাগরিবের যখন আজান করব, অর্থাৎ সূর্য যখন হাইলা যাবে, তখন তোমরা আবার সেহেরি খাইয়া লাইবা। এই কথাটা শিখাই দিছে নবীজি। তইলে বিধান দিল কারা? আর তরিকা নিয়ম কানুন শিখাই দিল কারা? নবী। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আল্লাহর নবী যা বলে এইটাও শরীয়ত,
যা করে এইটাও শরীয়ত, যা সমর্থন করে এইটাও শরীয়ত। সুবহানাল্লাহ কয় না? মুসলমান আল্লাহ যেমন শারে, তিনি হইলেন শরীয়ত প্রণেতা, নবীও হইলেন শারে, তিনিও শরীয়ত প্রণেতা। আল্লাহর কথা যেমন ইসলাম, নবীর কথাও ইসলাম। কারণ নবীজি নিজের তো একটা কথাও কয় না যতক্ষণ আল্লাহ না কোয়া। যে জায়গায় সুবহানাল্লাহ ইয়ে আমার লেগে দেরি করে না, হ্যাঁ সুবহানাল্লাহ কইয়া লাগে কন সুবহানাল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ। দেখছেন নি কি সুন্দর, যেখানে আপনি বুঝেন না নবী হ্যাঁ বুঝাইয়া বুঝাইয়া কইয়া দিছে, এমনি এমনি কইরো, এমনি এমনি খাইও, এমনি এমনি দৌড়ো, এমনি এমনি যাইও। ভাইও এই নিয়মটা যখন আপনি মান্যা চলবেন তখন আপনার মূল পরিচয় হইল আপনি মুসলমান। এই জন্য আল্লাহ কোরআনুল কারিমে কয়, তুমি তোমার নিজেরে চিনছ না, তুমি মনে করছো ফিসাব, এটা তোমার আসল পরিচয় না। এটারে তোমার সিননের লাগা মানুষে কয় মুশতাক ফৈজি নাগাইশের ফিসাব, এটা সিননের লাগা কয়। তুমি ভুইয়া, গ্রামে অনেক বাড়ি আছে, ভুইয়া বাড়ির আলগা করণের লেগা কয়। তোমরা কয় সরকার, গ্রামে অনেক বাড়ি আছে, বাড়িটার একটা নাম দিছে চৌধুরী, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, এমনি নানানভাবে নানান দোকান দিয়া বাড়ি দিয়েছি। এটা কি করতেছো তুমি? এতবার বলা লাগে কেন? হ্যাঁ, বিরক্ত করতে সমস্যা? আমিন বলেন। ওয়াজটা শুরু করতাম পারি না, ফিসি দিয়ে একবার এগুল দিয়ে একবার। এটা কি কারবার আমি তো বুঝলাম না কিছু, একটু সুযোগ করে দেন। আমিন কন, জোরে কন। তাইলে দুনিয়ার পরিচয় এটা আসল পরিচয় না, দুনিয়ার ইজ্জত আসল ইজ্জত না। তোমার যে ফিসাব কয় তুমি মনে করছো অনেক ইজ্জত, এই ইজ্জত দিয়া তুমি কি করবা? দুনিয়ায় সবাই মিল্লা তোমার একটা ফুলের মালা দিল, স্লোগান দিয়া তোমার একটা স্টেজে উঠাইল, হাজার হাজার মানুষ তোমার কথা শোনার জন্য অপেক্ষা করলো। ভাইরে, দুনিয়ার এই ইজ্জতের কোনো দাম নাই। তুমি যদি কবরে গিয়া দেখো তোমার জন্য জুতার মালা অপেক্ষা করতেছে, তাইলে দুনিয়ার ফুলের মালার কোনো দাম নাই। আর সবাই মিলে যদি তোমার জুতার মালা দেয়, তুমি যদি কবরে গিয়া দেখো ফুলের মালা, তোমার মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা? তাইলে আমরা কি দুনিয়ায় ইজ্জত চাই না পরকালে? পরকালে, কারণ এটা হলো আসল জীবন। এখন কয়েক বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ তো মার ফেরতে বাড়িতে লইয়া মাও মারা যায়, বাচ্চাও মারা যায়। সুতরাং এইটার দিনটা, এটার কোনো গ্যারান্টি নাই। জোয়ান বয়সে কেউ মারা যায়, কেউ একটু বুড়া হয়, কেউ জোয়ান থাকতে মারা যায়, কেউ একটু বেশি বয়স পায়, কেউ একটু কম পায়। এই জিনিসটা এত তামাশা করে লাভ নাই। আপনি বাস স্ট্যান্ডও খেলে রয়েছেন, বাসটা আইলে উঠতে লাইবেন। আপনার দুনিয়াটা হইলো বাস স্ট্যান্ডের মতো, ওই মৃত্যু নামক গাড়িটা আইয়া না দেখা আপনি উঠেন না। মৃত্যুর গাড়ি আইতে দেরি, আপনি যাইতে দেরি নাই, ঠিক কিনা? কোনো গ্যারান্টি নেই। আমি মুশতাক ফৈজি সহ এখানে আমরা যারা হাজারো জনতা আছি, যে আমরা সবাই মিলে বাড়িতে যেতে পারবো, এরকম কোনো গ্যারান্টি আছে? কেউ আছে এই গ্যারান্টি? যে কোনো সময় আমরা মরে যেতে পারি। আল্লাহ যদি একটা হালকা ভূমি, কয়দিন আগে না, কয়দিন আগের কথা না, এই কারবার তো আর বাংলাদেশ হয়েছি না। কুদ্দুর একটা লাড়া দিছে, হ্যাঁ সামান্য একটু আর কি, লাড়াটার লোকে 10 জন নাই, কয়টা বিল্ডিং কাটতে গেছে গা, বাহিদি ফাইটা গেছে গা, ছাদে লইয়া ফুটে গেছে গা, ব্রিজ বেড়ে ডাইবা গেছে গা। আচ্ছা, এটা যদি আর 10 সেকেন্ড লাস্টিং করতো, তামা তামা হইয়া গেল। লাশ বার করুন না ফাইলেন নইল বিচাইরা, পুরান ঢাকায় এত লাশ পড়ল, ঠিক কিনা কয়? যে ঘন ঘন বাড়ি, এই দুইজন এক রাস্তা দিয়ে 8 জন এরকম বাড়ির সিফা, একজনের কাজ পিঠাউন লাগে, আরেকবার সামনে দিয়ে যাওয়ান লাগে। সেই সিফার ভিতরে যদি আর 10টা সেকেন্ড লাস্টিং করতো, আমরা কোনো কেউ থাকলাম না। পুরান ঢাকা লাশে লাশ, গ্রাম দেশে হয়তো কিছু কম হইল, কিন্তু শহরে মানুষের স্তূপ পড়ে গেল, লাশ পড়ে গেল, ঠিক কিনা কয়? মুসলমান, গভীর মনোযোগ। দুনিয়ায় বেড়াগিরি কোনো বেড়াগিরি না। চোখের সামনে তো দেখলাম 17টা বছর লাগাইয়া তারা যে দেশটা শাসন করলো,
সবাই মিল্লা কি মিছিল বার করছে, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। একটা মানুষেরও কইতে শুনছি না দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। আপনারা কেউ শুনছেন? একটা মানুষ ওই কথা কইছে না, সবাই খালি কইছে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় না রে না, পদত্যাগে হবে না। কেউ কোনো কইছেও না যাইতো, নমুনারা এমন ধরছে পবনের আগে তারা নাই। ঠিক কিনা? কোনো সরকার তো বদল হইতেই পারে, শুধু বাংলাদেশে হয় তা না, পৃথিবীর অনেক দেশে হয়। বাইতুল মুকাররমের মসজিদের ইমাম সাহেব বেড়াইয়া গেছে কেউ কি তারা কারবার থেকে ঠিক নিও। আপনারও কাছে আমার কাছে ঠিক নি রে। বাইতুল মুকাররমের ইমাম বেড়াই যাইতো কি রে? ইমাম সাহেবের দুষ্টা গীতা ইমাম না, ইমাম সাহেবের দোষ হইল এবার ও তো হেমনি আইছে যেমনে গেছে, যেমনে আইছে এমনি গেছে। এবার ও তো ধৈরা টৈরা কায়দা কইরা এবার আরে কোনো সকলে মিল্লা জিল্লা ইমাম বানাইছিল না, এবার আইসা কায়দা কইরা গেছে। এবার কারবার গীতারে দেখছি কি আল্লাহর খেলা গীতা দেখছি। আরে আল্লাহর খেলা গীতা রে, একজন লোকও কইল না যে আপনারা দেশের তেজে গেল। ওখানে সত্য, আমার মনে ওইটা আসে না। ওখানে আল্লাহ সাক্ষী, কেন দেশ ছেড়ে যাবে কেন? এই দেশকে আমরা রাখলা নাকি? আমি মুস্তাক ফৈজির রাখলা না এবারও রাখলা? দেশ তো সবার জন্য, একজন হ্যাক দল করবো, দেশ ছেড়ে যা কেমন লাগবো গিরি? এটা তো কেউ কইছে না, কিন্তু তারাই চিন্তা করছে আমরা যে কামটি করছি কামটি বেশি সুবিধা রয়েছে না, এই দেশও থাকুনটা ঠিক হইতো না, কেউ কোনো কইছে না যাইতো। ঠিক কিনা কন ভাইও? তা আপনি এইরকম তো দুনিয়াটা, আপনি যে এই কারবারটি করতে আছেন, আপনি সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, আপনার জন্ম থেকে মৃত্যু, আপনি যে রঙের গোড়া দৌড়াইতে আছেন, মনটায় যা ধরে তাই করতে আছে, গুসলিং দিয়ে আছে, আপনি ফার্স্ট হইতে আছেন। কথা যে মনে পড়ছে এটা কি করে দিতাম রে? আমি এক ওয়াজ গিয়ে কইছি গুসলিং দি দেওয়া হারাম। গুসলিং দি দেওয়া কি? আপনার এগুলো কি আরাম? কি হারাম? এটা সব জায়গাতে হারাম। কারণ পুরুষাই খেয়াল করেন, পুরুষের জন্য নাভি সহ, হাঁটু সহ ঢেকে রাখা নফল না ফরজ? কথা কেন নফল না ফরজ? এই নাভি সহ, নাভি পর্যন্ত না, নাভিটা সহ ডাক্কা রাখবেন, আডুটা সহ ডাক্কা রাখবেন। এটা 24 ঘন্টা ডাক্কা রাখা ফরজ। এখন আপনি যদি এটার উদম করে আলান, ফরজ আছে না গেছে? আমি এক মাহফিলে যখন কইছি তোমরা গুস্তেঙ্গি টুস্তেঙ্গি দিবা না, এক ফলা খেরিয়া হুজুর আমরা গ্রামে একবারে গুস্তেঙ্গি দিয়া ফার্স্ট হয়েছে। আমি কই তোরা এগুলো কি গুস্তেঙ্গি প্রতিযোগিতা হয়? প্রতিযোগিতা লাগতো না, এবার গুস্তেঙ্গির নমুনা অন্যরকম। আমি ওই কিরকম এবার যখন গুস্তেঙ্গি দেয় ওকে সিফাত লইয়া যায়, লুঙ্গি আছে না নাই বুঝে যান। আসেনি রে অসুখ, আসেনি রে? জায়গায় জায়গায় এই অসুখ। আব্বা তুমি কেন গুস্তেঙ্গি দাও? আমি চিন্তা করে দেখছি পৃথিবীতে যত কঠিন কাজ আছে এর ভিতরে অন্যতম একটা কঠিন কাজ হলো লাশ কবরে নামানো। লাশ যে কবরে নামায় 3 জনে মিল্লা, আমি অনেক গেছি ভাই কিরকম ওইটা তো ওই যে লাশ যে আত্মাও তো সারা ভিতরে রুডাই দো, একটা জেতা মানুষ কুল হলো আর একটা মরা মানুষ আলগি দেওয়ার আকাশ পাতাল পার্থক্য। আমারে তারা যারা কবরও নামাইছে নিজে কইছে কয় হুজুর মনে হয় দাপনা দুপনা ছিঁড়া যাইব গা, এইরকম 3 জনে মিল্লা লাশটা রাখুন যেন অনেক কষ্ট। আচ্ছা তো কষ্টের কাম দেখলে তো আমরা তারা গুস্তেঙ্গি দেয়, যেমন ট্রাক পানি ছেড়া দিছে, ট্রাক্টার দিয়ে খেত হইয়া গেছে, কষ্টি কাটন লাগতো, তখন গুস্তেঙ্গি ছাড়া যদি লুঙ্গিটা খুব ফুটে দিই কেন খুব দিতে লইলে তারা তো কত এরকম গুস্তেঙ্গি দেওয়ান লাগছে না লুঙ্গির ডরে কষ কাটতেন গিয়া কষ কাটতেন গিয়া এবার ওর মত নাই কিন্তু দেওয়ান লাগছে, ওই কষ কাটতে গিয়ে লুঙ্গিটা নিয়ে কুবো ফুটে যায়। আচ্ছা ও তা আমি না অহন কিতা কইলাম যে সবচেয়ে মেনমিথ্যা কাজ হইল আপনার কবরে লাশ নামানো। আচ্ছা লাশ নামাই তো কবরও যারা নামে কোনোদিন কোনো এলাকা, আমরা যারা বয়স্ক মানুষ, আমরা তো বয়স্ক, যারা আমার চাইতে বয়স্ক মুরব্বী তারা কেউ দেখছেননি যে লাশ নামানোর আগে 3 জনে গুস্তেঙ্গি দিয়া লইছে? দেখছেন?
এবারও দেখছে না। আর মুরব্বী আছে কেন? আপনি দেখছেন? আপনি আর আমরা দেখা করছি, আপনারা যখন দেখছেন না তো আমরা তো আর দেখার প্রশ্নে উঠে না। আচ্ছা, ও সবচেয়ে কষ্টের কামটা আপনি কি করলেন না? গুস্তিংড়ি দেন না, আপনি লুঙ্গিটারে নিচে দিয়ে গিট্টু দিয়া লইছেন। এর দূরে তো তইলে এত কষ্টের কামটা যদি লুঙ্গি গিট্টু দিয়া করলে সারে, তাইলে আপনি খেত ফানি সেটা দিছে, এই ট্রাক্টর দিয়ে সইয়া গেছে, কষ্টা কারণ লাগবো কেড়ে? ওই আউসটা ঘুরছে না, কোনারা ঘুরছে না, ওখানে কান্দার যাইতে পারছে না ট্রাক্টরটা, তার লাগে আপনি কুবাইয়া এটা কারণ লাগে সকালবেলা। তো এটা তো এই কষ্টে তো কবরও লাশ নামাতে তো কষ্ট না, তো এই জায়গার ভিতরে কেউ গুস্তেঙ্গি দেয় না, আপনি দি কুবানের আগে দিয়া গুসলেঙ্গি দিয়া সাইজ বাইজ করে কুবান শুরু করছে। কে রে এহানো লুঙ্গিটা গিট্টু দিয়া রাখলে কি তা কিরে? আপনি যদি মনে করেন লুঙ্গিটা আপনার কুবো করে জাগিতে পারে, তা আপনার ফলার যে প্যান্ট আছে জিন্সের প্যান্ট, এটা আডুর নিচে কাটতে মারু হাফ প্যান্ট বানাইলা, মারু হাফ প্যান্ট বানাই এটা পিন দেয়, তারপরে আপনি কাম করেন, তো এটা তো আবার কুবো ফোটনের ডয় নাই, এই আডুর নিচ পর্যন্ত ঘুরে থাকলে সার এর বেশি লাগতো না। কিন্তু অহন বাংলাদেশও আমি মাঝে মাঝে আমার নজরও পড়ে চলতি গাড়ি থাকা দিকে আমি নামি না, ও যে তোমরা দইরা মিশি হঞ্জিংটা দিয়ে ফেফাত ফেফাত করে খিসাব, এটা বেশি দিন নাই। অনেক ফলাফাইন দেখছি বাউরা মাউরা বাবাইয়া, উড়াত মুরাত বাবাইয়া, হাফ প্যান্ট ফিন্ডা রাস্তার আডে আসেনি রে অসভ্য, অসভ্যের ফুতাই, অসভ্যের দল, মুসলমানের ফুতাই, হাফ প্যান্ট ফিন্ডা রাস্তার আদো, লজ্জা নাই শরম নাই, আডু পর্যন্ত ডাইকা, এরপরে কাম লাগলে মারু হাফ প্যান্ট ফিন্ডা আটলে মনে চাইলে আটবি। এই যে উড়াত বাবাইয়া সুইটটা হাফ প্যান্ট ফাঁসা ফুসা দেখা যায়, এইরকম এটি অসভ্যতা, এটি বর্বরতা, মুসলমান নামের কলঙ্ক, ঠিক কিনা কর? এবার ইয়ে ফ্যাশন কর, হগিন্ডির ফুতের নাম মিয়া খাবেড়া, ভাত খাইতি ভাত খাই সত্তা, সনের ঘরের তলে ঘুমাইছ, তুই হন হাফ প্যান্ট ফিন্দিন নইছ, ঠিক কিনা কর? তারা কি অভাব গেছে আমরা আবিজের দূর দেখছি, এর দূরে তো তোরা ফোলাফেনে দেখছ, তারা তো আরো বেশি দেখছে। যাও খাওয়ান লাগছে, যাও এক তারা বাতরানছে, তারা গরনিয়া দেখছি এটা দিয়েছে ফ্যানটা আপনার এইটা ডিড়ি দিয়া নুন দিয়া লাড়া দিয়া খাইব, তোরা কিছু টের পাইছ? ভাই বিদেশ করে রয়েছে, তোরে টেহা পাড়ায়, তুই একটা মোবাইলকে কিনছ, তোর ভাইয়ে মোবাইলটা ফাড়াইতে গিয়া কয়জন তো ঠেহা হাওলাত করছে, এরপরে মোবাইলটা ফাড়াইয়া যার কয়দিন ধরে দুপুরবেলা খায় না, খাইলে টেহারা দিতে পারতো না, তোর ভাইয়ে গিয়া মেহনত করে মুনি দিয়া টেহা হাওলাত করে তোর লাগে মোবাইল ফালাইছে, আর তুই গিয়া হাফ প্যান্ট ফিন দেয়া তুই রাস্তার মধ্যে মোবাইল লয়ে আরস, কলামুড়ার সিফাত, খেরকুইরার সিফাত, ব্রিজের উপরে মাইয়া পানি স্কুলে যাইতে লইলে তোর ডরে যাইতে পারে না, টিটকারি মারস, মস্কারা করস, মাইয়ারে দৈরা দৈরা টিটকারি মারস, চোখের জায়গায় চোখ থাকবে না, ঠিক কিনা বলো? বেশি তামাশা বাইরে গেছো গা তোমরা ফোলাফাই, খালি রংটা চাইতে আসি তোরা, কবে যে ডাইমা ফিটা শুরু করম কখন যেত না, খালি হাফ প্যান্ট বিন্দা সামনে ফইরা চাইও, অসভ্যার দল কোথাকার। এটা কোন ফ্যাশন রে? এটা ইসলাম বাদ দিয়া কিসের ফ্যাশন? আমার ফরজ বাদ দিয়া তোরে কারা কইছে ফ্যাশন করতে? তুই ভাই কিন্তু চিন্তা করি, আমরা মুসলমান, আমরা এক আল্লাহরে বিশ্বাস করি, আমরা নবীরে নবী মানছি, কোরআনের কিতাব মানছি, কাবারে কাবলা মানছি, আমরা মুসলমান। আমরা কপালটা এত খারাপ কেড়ে, তিনও মাইর খাওয়ান লাগে কাপের রাত, এত কপাল খারাপ কিরে আমরা খাইচ্যতে আমরা কপাল খারাপ, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? খাইচ্যতে আপনার কপাল খারাপ, আমরার কপাল এত খারাপ আসিল না, আমরা খাইচ্যত আমরা খারাপ হয়ে গেছে। আজকে দেখেন আমরা কি মাইটটা খাইতে আছি ইহুদিদের হাতে। আচ্ছা ফিলিস্তিন সাইডুগুলতে মুসলমানের দেশ, একটা ইহুদি কইতে উড়াইয়া আমরা লাশের পরে লাশ পালাইতে আছে। কতগুলো মানুষ মারলো এই কয়টা দিনে, কতগুলো মানুষ, কত মা ধর্ষিতা হলো, কত বাচ্চা জীবন্ত মরে গেল, পুড়ে গেল, আমরা কোনো চিন্তা নাই। দেহ এগুলো হইল ফিলিস্তিনে এই কারবা, সিরিয়া হইল এই কারবা, সুদানে এই যে গত পরশু দিন আমার দেশের যারা সৈন্য তারা গেছে হেন ডিউটি করতো, হেন ড্রোন হামলা করিয়া আমার দেশের 6টা জুয়ান ফলা আমরা দেশের নাই মারা গেছে। যার গেছে তে না জানে কি গেছে, যার গেছে তে না জানে কি গেছে। তুমি কি বুঝবা? তুমি তো বুঝবা না এটা আব্বা। এদিক দিয়ে কাশ্মীরে
হিন্দুরা তো আমরা ফলাফাইনে মাইর খায়, আমার মায়েরা ধর্ষিতা হয়, আমার বোনেরা ধর্ষিতা হয়। আরাকানের মুসলমান তো মাইর খাইতে খাইতে শেষ পর্যন্ত টেকনাফ দিয়া উখিয়া দিয়া কক্সবাজার হেদাইয়া থাহনে শুরু করছে। কত নির্যাতন আমরা, এগুল দিয়া কাফেরেরা আমরারে মারবো, ইহুদিরা মারবো, হিন্দুরা মারবো, খ্রিস্টানেরা মারবো, আর আমরা মুসলমানের পুতায় মাইয়া পান, এটা তোর বন্যা, এই মাইয়ারও তো মুসলমান, তুইও তো মুসলমান, এটা তোর বন্যা। ইহুদিরা মারে কই যায়, সহ্য হয় না। খ্রিস্টানরা মারে, তুই মুসলমানের পুত হইয়া তুই মুসলমানের মাইয়ারে বাজারও যাইতে লইছে করে, স্কুলও যাইতে লইছে করে, তুই যে বইয়া বইয়া টিটকারি মারলি, তো তাইটার আফন কাড়া, এই মাইয়াটার আফন কাড়া। ইহুদিরাও মারে, খ্রিস্টানেরাও মারে, হিন্দুরাও মারে, তুই মুসলমানের ফুত হইয়া বাজারও বইয়া বইয়া ব্রিজও বইয়া বইয়া টিটকারি মারস, তো তাই যাওন কো। তুই যে তোর আরেক বেটার জিয়ের এমনি টিটকারি মারস, আরেক তার বইনের যে টিটকারি মারস, সাদা কাগজও লেখা রাখ, তোর বইনের টিটকারি মারনের লেখা সামনের ব্রিজও আরো ৬০ জন বইয়া। আমরা দেশটা আমরা চাই আর এখন ওই কলজার টুকরা যুবক রে, তোরা রানি কলজা দিয়া মায়া করি রে। তোরা শৈল তো আবু বকরের রক্ত, উমরের রক্ত, উসমানের রক্ত, আলীর রক্ত। তোরা যে মাঝে মাঝে করো শয়তানে তোর এই কাম করায়, কিন্তু রক্ত কখনো বেইমানি করে না। আমরা ফলাফান্ডিরে বুঝাইয়া কেউ কইছে না, বুঝাইয়া কইলে তান্ডি বুঝে, ওকে এত বেবুঝ না। ইনশাআল্লাহ এই রসুলপুরের জমিনে এই এলাকার মানুষগুলো একটা ছেলেও কোনো মেয়েকে রাস্তায় দেখলে টিটকারি মারবে না, ইনশাআল্লাহ। সবাই পড়ো আমিন। এই রসুলপুরের যুবকরা সবাই মিলে মিটিং করো, সমিতি করো, যে মাইয়াফান স্কুলও যাইব, কেউ টিটকারি মারলে তারে ধরালাও হইব, তারে এমন খিসা হইব তে যেন জীবনে আর সাউন্ডের রুচি না থাকে। কেন বাবা, কেন তুমি এই কাজ করবা? তোমার যেদিন বিয়ার সময় ওই বিয়া করবা, তুমি রাস্তার মধ্যে বইয়া বইয়া মাইয়াফানটা টিটকারি মারবা? হ্যাঁ, মাইয়াফান স্কুলে যাইতে ডরায়, মাইয়াফানে আরেক গুল দিয়ে যাওয়ান লাগে, তুই এত অসুখ বইছত কিনে? তোর বাপ দি ৫ ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ে, তুই হেবাডার বড় এই ফুট হইছত কেমনে? তুই একটু চিন্তা করিস। আমরা মুসলমান, আমরা যা মন চায় তা করতে পারি না। ইসলাম মাইন্ডা তুমি যা মনটা চায় তা করো, ইসলাম মাইন্ডা তুমি যত ধরনের আনন্দ আছে করো, আমার তো কোনো আপত্তি নাই। তুমি আডুর উপরে কাপড় তুলছো কিনে, এরপরে আবার তুমি রাস্তা দিয়ে আরো, তোমার লজ্জা শরম নাই? তোমার লজ্জা শরম নাই? কুদ্দুর চিন্তা করে চললেন, নিজের জিফুত্র কুদ্দুর সাইয়া রাখেন, এমনি সাইডা দিয়া রাখেন না। এইটার লাগিয়া মা বাপের জাহার নামে আগুন, কঠিন শাস্তি। মা বাপের আল্লাহ দিয়া জিজ্ঞেস, এই ফুতরা কার? আপনি বড়বড়াইয়া কইবেন না আমার, কইয়ে তো ধরা খাইয়া, আমার কইয়ে তো ধরা রাখাইবেন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে, দৈরা বইয়ের আমিন কয় না রে। ও বাফলার, কি হতে লুটছেন আপনি? সাস্তা করতেছে না কিতা, মনে হয় হিনকেটটা বাড়িতে আছে, কি করতে আছে? আরে জিতছে বেড়া হইলে বাড়িছে, ভার্সেন্নি রাখতে এবার ভাগ্যন বেড়িতে দেখে জামাই তো চিনো না, কেমনে বুঝছে রে বাড়ি যাইয়া ফুসি রাখছে, ধরতে পারছে একটা লুকো উঠান। আমি লম্বা সময় কথা বলবো না, উঠতেন, গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, হুন্না যাইয়া আমিন কন, জোরে কন। আচ্ছা ও কথা কি দাঁড়াইলো, আমরা কেমনে চলাম এটা জানে কারা? আহা জোরে করা কে জানে? দেখুন আমরা জানি না, আমরা কমা হল, আমরা সামনে চাইলে পিছিয়ে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না, গত মঙ্গলবারে কি দিয়া ভাত খাইছি জিগাইলে কইতাম পারি না। আমরা আকল বেশি না ক এই কমা হল দিয়া জান্নাতও যাওন যাইতো না। এর লেগে আল্লাহ আমরা নবী ফাড়াইছে, সুবহানাল্লাহ বলে কেন? এই নবী জিয়ে কইয়া গেছে রে আমার উম্মতেরা রে, তোরা 4টা কাম করবি। কথা কইেন না পেছনে, আরে কি শুরু করলাম বুঝলাম না কিছু। তোরা 4টা কাম করবি, কয়টা? সবাই কথা কয় না, কয়টা? 1 নম্বরে 4টা কামের ভিতরে 1 নাম্বার কাজ, আল্লাহর জন্য যে আবাদতগুলা খাস, এই কাজগুলা তোরা আবাদতগুলা করবি, ঈমান আনবি, নামাজ পড়বি, রোজা রাখবি, হজ করবি, যাকাত দিবি। আল্লাহ যেটি করতে কইছে করবি, যেটি ছাড়তো কইছে এটি ছাড়বি। কনামি 4টা কাজ। 1 নাম্বার হইল আল্লাহর হক।
আল্লাহর যেটা হক, আল্লাহ যদি মনে করেন এই হকটা আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহর এই ক্ষমতা আছে, আল্লাহ মাফ করে দিতে পারেন। মনোযোগের সাথে ওয়াজ শুনেন ভাই। এই যে ভলান্টিয়ার বাইরে কারা কথা বলে একটু দেখো, সরাই দাও এখান থেকে। কফালো ওয়াজ না থাকলে কি জোর করে ওয়াজ দেওয়া যাইব? একটা শব্দ যেন না করে, একটা আওয়াজ যেন না করে। বাইরে যারা আছেন আপনি আওয়াজ করবেন না। আমরা ওয়াজ এই যে হুনি, ওয়াজ বইয়া তবা করি, ওয়াজ বইয়া কান্দি, আর জীবনে করতাম না কই। ওয়াজ আর লাস্টিং করে না, ফ্যান্ডেলতে বাড়ো। এই ওয়াজ করতে আসি না, আপনি মাহফিলতে বাড়ি সেইটা এই এবারায় দেখবেন আরেক বেড়ারে কইতে আছে, হুজুররা কত কথাই কইব, এটি সবজিগুলো মান্যা পারতি না, বিড়ি ডালো। হ্যাঁ, বিড়ি টানতে আছে আর বিড়ির দমার লোকে ওয়াজ উঠতে আছে। ওয়াজ আর ঘর পর্যন্ত যায় না, ঠিক কিনা কন? যদি কুদ্দুরা কষ্ট করে ওয়াজটা রাখতেন পারতেন, জীবনের একটা ওয়াজ আপনার পরিবর্তনের জন্য যথেষ্ট। কিন্তু আমরা তো নিতাম পারি না। তো এই ওয়াজ হুননের বেলা শুনতে আছে, বাড়ি আবার যেই সেই। তাহলে বাংলাদেশে যেই পরিমাণে ওয়াজ হয়, পৃথিবীর কোনো দেশে এই পরিমাণে ওয়াজ হয় না। তো ওয়াজ কম, ওই যে ওই বাইক নেন আছে তোমার লোক উড়াই দেয়। কথা তো একটা মনে পড়ছে রেখে কইলে তা ওয়াজ একশো না, ওই একতে মাহফিলও যে আইসে, নাগেশ্বর হুজুরে আইসে, ওয়াজ করতে আছে, কইছে সকলে লইয়া তোবা করা, কিন্তু তোবা তো সরি গইছে, কানছে, মানুষে জান চায়। তে তো এমনি কান্দনের কথা না, তে জীবনে মায় মরছে পরে হতে কানছে না, তে এমনি কানতে আছে। তে আসিল ওই এলাকার বিখ্যাত ছাগল চুর। কিছু আমার কথা না, কিছু ছাগল চুরে যখন এমনি কান্দে, তখন লগের তারা বেড়াইয়া একজন আরেকজনের কি তার তে কান্দে কোন বুঝে। তো সকলে মনে করছে হয়তো আল্লাহ বদলাই দিছে, কারে কম্মালা বদলাই রে, কন যেত না রে, তে বোধহয় এরা বুঝছে যে এটা গোনার কাম করতে আছে, এর লেগে বোধহয় তে আর ওই কানতে আছে আর কি। তো কান্দা টান্দা শেষ হয়েছে, দোয়া টোয়া শেষ হয়েছে, তে বাড়ি হয়েছে, মনে মনে নিয়ত করছে এই জীবনে আর ছাগল চুরি করতাম না। ছাগল লোকে আটটা গেলেও কি রঙের ছাগল এই দিয়ে চাইতাম, চুরি তো দূরের কথা, কি রঙের ছাগল এটাও ফিরা চাইতাম। তে এরকম ওয়াদা টোয়াদা কইরা শক্ত কইরা কান্দা কান্দা দোয়া কইরা তে মাহফিলতে বাড়িছে। তার বাড়ি হইল আলগা বাড়ি, যাওন লাগে ফাত্রার মাইদি দিয়ে নতুন বাড়ি করছে। যাইতে সামনে গিয়া দেখে ছাগল রাইতের বাজে 1:30, রাইতের বাজে কয়টা, ছাগলটা ছাটা আডে মাঝে মাঝে বেঁধে ও ঘাস খায়। তা ফরান ফিরে উঠছে, আরে শিয়ালটা যদি পা ছাগলটা খাইয়া তুষ করে বেড়তে ভালো আমি রয়েছে গিয়ে তে করছে কি, তার গলাত মাফলার ছিল, মাফলার বাইন্দা লাইছে ছাগলের গলাত। ছাগলের জন্য সর্দি নাল, ছাগলের গলাত মাফলার বিট্টু দিয়া বান্ধা লইয়া গেছে। বাইক গিয়ে সেরা কে আরো চিন্তা করছে যে ছাগলটা যে লইয়া যা, সকলে তো জানে এলাকা দিয়া তো আমি ছাগল চুর। তো সকালবেলা যখন ছাগল হইতো না আমরা পাইতে দইব, আইয়া সেটা ধরা করে দেখিয়া থাক চুরিও যখন কইরা লাইছি জব করে খাইয়া লাই দে। তে রাইতে আরো বন্ধু বান্ধব স্বাস্থ্য বাইটাই দাওয়াত দিয়ে খবর দিয়ে ফোন দিয়ে আইন না ছাগলটারে জব করে রান্না বান্না করছে। ফজরের আজান দিছে, ফজরের আজান দিছে পরে এটা নিকো খাইয়া লাই কতক্ষণ পরে ঘুমাইতে মানুষ উঠে দেবো গা। সকলে বলে বলে গুস্ত লইয়া বইছে, তো গুস্তটা লইয়ে কান্দা শুরু করছে। এমন কান্দা লগের তারা করে খানার টাইমে কান্দে, খানার জোরে তুই হইলে আগে দিয়া কানবি না হইলে পরে দিয়া কানবি, তুই খানার টাইমে কি আর কান্দা, তুই কি শুরু করছ? দেখো ভাইও তোমরা তো আর বুঝতেছো না, টের ফাইতেছে আমি না নাগেশ্বর হুজুরের লোকে তো বা বেড়াইয়া কইরাইলাম, জীবনে আর চুরি করতাম না, নিয়ত করলাম। ওয়াজটা তো এক রাইতো তো লাস্টিং করলো না, কারবার যে গড়াই লইলা নাল্লা যদি কেয়ামতের ময়দানে ধরে কিতা কয়াম কি আর খাসি বাসি কিতা খাইতাম ভাড়া, খানা তো ভিতরে জানা কইয়াতে আবার কেন্দ্রে দিচ্ছে। সকলে বুঝাইয়া কখন গোনা তো যাওয়ার হইয়েই গেছে গা। ছাগলও যখন জব করে আলাইস লো একটা বুদ্ধি করে গোনা কিছু কমাইলে, কই গোনা কমাইবি কেমনি, ওই ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব তা একটা গেছে গিয়া সেটা কিছু হুজুর ওই আমরা ঘর দাওয়াত খাসির গুস্ত দিয়া খাইবেন। তো ইমাম সাহেব মনে মনে কয় অনেক দিনের গরুর গুস্ত খাই, খাসির গুস্ত তো খাই না, তো যাক ভালো হয়েছে, আজ কপাল রে ভালো রে,
সূর্য উঠোনের আগে দাওয়াত শুরু হয়ে গেছে, আজকে নি কয়টা খাওয়ান লাগে গিয়েব। হুজুরে মুয়াজ্জিন সাহেব লইয়া দাওয়াত খাইতে গেছে পরে হুজুরে খাসির রানের গুস্ত, সিনার গুস্ত সব আইনা দিছে। হুজুরে মজা করে পেট করে খাইছে। খাইয়ে সেরকম সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই পড়ছে, দোয়া করতে আছে, আল্লাহ যারা এই ভোর সকালবেলা গরম খাসির গুস্ত দিয়া আমরারে মেহমানদারি করছে, তুমিও তারারে জান্নাত মেহমানদারি করো, তারারে জান্নাত নসিব করে দিও। ফিসে দিয়ে হেঁটে মনে মনে কাম হইতো না, দোয়া কাম হইতো না, কইরা যেতেন পারবেন দোয়াগুলো বলিত। এর ভিতরে দিয়ে হুজুরে যখন কইছে, বাবা ওয়াজ তো শেষ, আরে খানা তো শেষ হয়েছে, আমি এখন যাই। তো হুজুর যাইবেন গা? কয় না, আমি ফাহাম করতাম, মসজিদে কাম আছে তো। কয় যাইবেন যে, কথা দিয়ে একটা হয়েছে। কয় কি কথা? কয় যে খাওয়াইছি যে চুরির খাসি। কি এর খাসি? এই কথা হইলা হুজুরে যে সেও বেয়াদব বেয়াদব, দাদা আমি একটা জমা মসজিদের ইমাম, তোরা আমার চুরির খাসি খাওয়াস। এই কথাটা যদি গ্রামও সরে, কেউ আমার কি নামাজ পড়ো, আমার ইমামতি থাকবো, আমার অশিববার দল কোথাকার, বেশি বাইরে গেছ তোরা। হুজুরে রাগারাগি করতে আছে, আমার চাকরি লইয়া তোরা খাইয়ালাই বিরে, আমার কি উপায় হইব রে? কলা পাই না। কয় হুজুর আপনার চাকরি যেত। কয় কে রে? কয় আমরা তো কইতাম না চুরির ডরে, আর আপনি কইতেন না চাকরির ডরে, তো কথার বাইরে যে ঢুকিত তো কথা এটা এখন থাকবো, আপনি টেনশন করেন। হুজুরে কয় তোমরা তো কি মস্কারা করো, টের খাইবা কবরে গিয়ে হাসরের মতনে উঠলে না, তো যেতে মেইন সুর দেখো হুজুর কিতে হইব, হাসরের মতনে উঠলে তো কিতে হইব, কোরআন শরীফ পড়ো 30 পারা সূরা নাবা সর্বশেষ আয়াত। আল্লাহ কইছে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, এই কিয়ামতের ময়দানে তোমরা যখন উঠবা, সবাই তার আমল নামা দেখবে, তার হাতের ভিতরে সে যা করছে, যা খাইছে, ওই আটটা গেছে, সব লেখা আছে, এটি সব উঠবো। তুমি যে খাসি চুরি করছো, এই খাসির মালিক দ্বারাই উঠটা তোমার নামে বিচার দিব যে আল্লাহ তে এই মাহফিলে হুইনা তে যাইতে সবাই এই তার মাফলার ছাগলের গলাত বান্ধিয়া তে নিয়ে আসে এই ছাগল চুরি করে খাইছে, হেবারায় বিচার দিব। আর ছাগলটাও থাকবো, ছাগলটার আল্লাহ হুকুম করবে, এই ছাগল সাক্ষী দাও। তখন ছাগলের জবান খুলে যাবে, ছাগলে কেবল জি আল্লাহ আমি পাত্র আটতে আছি, মালিকের নিত মনে নাই, আমি কোনো এবারে দেখতে আউলিক দিছি গা, জানি এবারে সুর মানুষ। এরপরেও এবারে আমার দইরা এবারে গলাত লাগাইয়া নিয়ে আসে, আমি তো মনে রাখবো, এবারে নিয়ে হতে জব করে লিছে। আল্লাহ এই কাম করছে। ওই যেতে সুর হেতে কই হুজুর ইয়া কেয়ামতের ময়দানে কি ছাগলের মালিকই উঠবো? কই অবশ্যই উঠবো। কই ছাগলটাও তোমার সামনে থাকবো। তাই কয় তোর আর কোনো চিন্তা নেই, তাইলে আর কোনো চিন্তা নাই। মালিকরা ডাক দেবো, আমি নাও তোমার ছাগল তুমি লইয়া যাও, আর বিচার কি? নাউজুবিল্লাহ কচ্চা কেটে বেড়া, জোরে বলো নাউজুবিল্লাহ। ও রসুলপুরের মানুষ, তুমি খেতে শিখতা দেহাতে মাহফিল আইছে, ভালো করে বা ভিতরে আমিন ক। ও মুসলমান, তোমার উপরে কাজ হইল 4টা। 1 নাম্বার, আল্লাহ যেটি ফরজ করছে এটি করবা। এই ব্যাপারে অনেক ওয়াজ শুনছ, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, হালাল হারাম, এই ব্যাপারে ওয়াজ শুনতে তোমরা ব্যথা মুখস্থ হয়ে গেছে গা। 2 নাম্বার বান্দার হক। 1 নাম্বারে আল্লাহর হক, 2 নাম্বারে বান্দার হক। বান্দার হক কোনটা? আপনি রাইতের 3টার সময় গিয়া হেতারে কইছেন উঠরে, হেতে সৌদি আরব আইয়াছিরা, তার মায় কয় পুত্রে তুই আমার একটা ফুট, তুই বিদেশ থাকতে তোর আব্বায় মারা গেছে, তুই কোনো বাপ দেখ সত্তা, আমিও কমমালা বইরা যাই, আমার আর বিদেশ লাগতো না, টেহা লাগতো না, সুন্দর করে একটা ঘর তুললা, সামনের রুমটার ভিতরে যেহেতু আমরা রাস্তার লোকে বাড়ি, সামনে যে একটা দোকান দিয়ালা, এটি আমরা চলিয়া ফিরা খারাপ, আপনার তো ধনী দরকার নাই, তুই ফুট আমার একটা ফুট, আমি বইরা গেলে তুই যদি আমার জানাজার কাছে না থাকস, তত তুইও সারা জীবন কানবি, আমিও বইরা শান্তি পেতাম না, আর দরকার নাই বিদেশে। তে দোহান দিছে, বিদেশতে যখন আইয়া নতুন দোহান দেয়, দেখবেন কাস্টমারের যে একটা ভিড় লাগে, ঠিক নি রে? পুরান দোহানো কাস্টমার নয়, সব নতুন দোহানো আইয়া সেরা খাইতে আছে, তে কোম্পানিগুলো যাইতে আছে, মাল আনতে আছে, মাল তুলতে আছে। 2-3 মাস গেছে পরে দেখে যে ডিব্বাটি আছে লজেন, খাইয়া শুইরা লাইছে বাহির, ঠিক কিনা কও? তুমি বান্দার হক নষ্ট করছো, তুমি বাকি খাইতেই পারো।
তুমি খাইতেই পারো বাকি, তোমার পাড়ায় মহল্লায় দোকান সব সময় ফেকটা ক্যাশ দেওয়া থাকে না, তুমি বাকি খাইতেই পারো, কিন্তু তুমি যে টেহারা তার দিলা না, খাইছো কয়দিন ঘুরাইছো, এরপরে আর টাকাটাই দাও নাই, তখন আবার কারায় নতুন দোকান দেয়, হেতে হেই বিচারে হেই দান্দায় আছে। আব্বা কি করছি আমরা? এই কারবার আসিনি আমরার ভিতরে? কত মানুষ আমার কাছে দোহান বাহি টেহা পায়, কেয়ামতের ময়দানে কেমনে জবাব দিবেন? নামাজে মাল কারাইতো না, তো রোজায় মাল কারাইতো না, হজে মাল কারাইতো না, ওই ফানাদার বেড়ায় যখন সামনে দিয়ে দাঁড়াইবো তার টেহারা দিয়া যাওয়ান লাগবো। কেয়ামতের ময়দানে তো টেহা নাই, দিবেন কিতা? আল্লাহ কইবে তোরে না কইলাম জান্নাত যাইতে যাচ্ছা কিরে, আপনি সিল্লান দিয়ে কইবেন আল্লাহ আমি তো যাইতাম চাই, তার লেগে যাইতাম পারি না। কয়তে কিতা কয়? কয় টেবিলে টেহা ফানা। তো আল্লাহ জিজ্ঞেব ফানা নি বলে হ আল্লাহ ফানা, তো ফানা হইলে দিয়ে দাও না, যেহেতু ফানা দিয়ে দাও তো তে ফকড় আতাইব টেহা দো নাই। হ্যাঁ তো দোকানদারে কবি কি টেহা নেয় মহ যে আপলা কইছে হামলা টেহা দিছ না, এখন আমি টেহা দিয়ে কিতা করা? তো কয় তুই কিতা দিবি, কিতা নিবি? কয় সোয়াব দিয়া লাও। কয় তুই আমার কাছে কত টেহা পাইতি? কয় 50 টেহা। তো সোয়াব কয়তো দিতাম? কয় দিয়া লাও 100 সোয়াব দিয়া। কয়শো সোয়াব? মা কত কেন কয়শো টেহা পানা কত? হেতে কয় ভাই এটা একটা কথা কইলি, একটা সোয়াবের দাম আড়া না, কত মেহনত করতে তুই জানস। ফজরের টাইমের কম্বলটা এইটা দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া 2 রাকাত নামাজ পড়ুন যে কি কঠিন রে। তুই তো ফুটবলের মতো গুল হইয়া সারা জীবন হইতে হরিস, তুই তো আর এটা কইতে পারতি না, তুই এটাকে ইনসাফের বিচার করলি, 50 টাকার লেগে তুই 100 সোয়াব দাবি করে বইয়া হরিস। কমা এটা না, কত তোমার পিছে পিছে ঘুরছি, তোমার পিছে আমি কত ঘুরছি, গ্রামের মুরব্বীরারে বেড়াইয়া জানাইছি তুমি ড্যাম কেয়া, তুমি টেহা খাইছি হেতাতে আপনারা আমার বিচারেন কিনতে, তুমি মুরব্বীরারে বেড়া বিজ্যুতি করে লাইছ, 100 সোয়াব দিয়া তারপরে কাইট দিবে আর আগে না। আল্লাহকে বল হে তুই খেড়িয়ে খেড়িয়ে কিছু যাইবি না জানলাম তো, আল্লাহ যাইতাম কেনে? তো 100 সোয়াব দাবি করে, কত দাবি করে যখন বুঝাই শোনাই কম দিতে পারুনি, অনেক কথা কইছি তো বুঝে যায় না, কত দিয়া লাও 100 সোয়াব। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে আপনি? 100 সোয়াব জাগাত গুন্না গুন্না দিয়ে লাও না। রসুলপুরের মানুষ 100 সোয়াব দেওয়ার পরে তুমি আবার জান্নাতের দিকে রওনা দিবা। জান্নাতের যিনি দারোয়ান তার নাম হইল রেদওয়ান। রেদওয়ান ফেরেশতা কইব কই যান? কয় জান্নাতও যাই। কয় আপনি কেমনে জান্নাতও যাবেন কেমনে? আল্লাহ না আগে কইল জান্নাতও যাইতাম। কয়টা আগের কথা না, আপনি অহন কেমনে যাইবেন? আবার নতুন করে হিসাব লাগবো। 100 সোয়াব না আপনি দোকানদারে দিয়া লাইছেন, এটির পরে আপনি যাইতেন পারবেন নি, আবার হিসাব মিলান লাগবো। এখন হিসাব মিলাইয়া দেখে 2টা সোয়াব কম। কয়টা সোয়াব? এখন 98টা বেশি হয়েছে। জান্নাতে গিয়া কয়টা উঠছে? আরে কথা কয় না কয়টা? আর ওখান গিয়ে 2টা সোয়াবের লেগিয়া জান্নাতে যেতে পারে। কয়টা সোয়াবের লেগিয়া? চিন্তা করেছেন তখন কিরকম লাগবে? চিন্তা করেন স্যার, যাইতেই তো লেস্টেন তো তে না খেয়ে গেছেন কত এর ভিতরে দিয়ে যেতে খেয়ে রইল 100 সোয়াব যে দিয়া লাই না, তখন তো 2টা সোয়াব কম হয়। জান্নাত ফেরেশতারা হিসাব করে দেখে 2টা সোয়াবের লেগে জান্নাতও যাইতেন পারেন না। ফেরেশতারা কইবে ভাই দুঃখিত, আপনি যে জান্নাতও যাইতেন বুঝতেন, কাপড় খুললাম। জান্নাতের কাপড় খুলেন, আপনাকে এখন জাহান্নামে নেওয়া হবে। ভাই ভাই একটু দাঁড়ান, এদিকে ফিরেন। এই যে হুজুর, না সমস্যা নাই আপনি যাবেন, কেন উঠছিলেন আমাকে একটু বইলে আপনি চলে যাবেন। কি কোনো সমস্যা হুজুর? তাইলে কেন বাবা, প্রত্যেক দিন এখানে মাহফিল হয়, আমি মুস্তাক ফৈজি, অহন যদি মাইকটা সাইডা দিয়ে যাইতে কমপক্ষে আমার 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টার উপরে লাগবে। আমি তো যাবো, আর আপনাদের বাড়ির গাড়া দিয়ে তালেবেন গৈরান দিয়া, আপনারা বাড়ির কাছে দিকে আইবেন যাইবেন, আর আমার বাড়ি কিন্তু দূরে দিকে আমি আর যাইতাম পারতাম না। এটি বিচার? আপনার বিবেকে কি কয়? দয়া করে এই কাজটা আজকে বিল্লা কথা না, কোনো সময় করবেন না। একজন শ্রোতা উঠে গেলে বক্তার মনে যে কি কষ্ট লাগে এটা আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। আমরা মন থেকে কথা বলি যেন আপনার একটু পরিবর্তন আসে। আপনি চলে গেলে আমি কারে কথা শোনাবো, কার কাছে কথা বলবো? দয়া করে একটা লুকো উঠান না, আমার একটু সুযোগ দেন। আমার কথাগুলা একটা ধারাবাহিকতা আছে, আমি একটা চিন্তা করে কথাটা শুরু করি, কখনো নিয়ে শেষ করা।
আপনার উপকারের জন্য। ওয়াজ আমি আজ যেন না করতাম পারলে কালকে কোনো আমি বড় বইয়ে থাকি না। কালকে আমার আরেকখানো মাহফিল এপ্রিল মাসের 29 তারিখ পর্যন্ত এই বছর মাহফিল দিয়া রাখছি। সময় থাকলে আরও দিতাম পারলাম বলে এই বছর আবার হজে যাওয়ার নিয়ত করছি। এর লেগে আর পরে আর দেই না, যদি আবার ডেট করে যাই যায় এর লেগে আর দেই না, হলে আরও দিতাম পারলাম। একটু ধৈর্য ধরে বসেন। প্রত্যেক দিন আমি আসতে পারবো না এখানে, যেহেতু আসছি আপনারা আমার ঘরের মানুষ। অন্য জেলার তুলনায় আপনারা তো আমার ঘরের। কোনাচ্চা আগে ওহন ঘুরাই দেখে না, কোনাচ্চা আটটা আইলে কয় কায়। আগে তো রসুলপুরের তারা নাগাইশ গেছে 8টা, নাগাইশের তারা রসুলপুর এসে 8টা। ওখানে না গাড়ি ঘোড়া হয়েছে ওই গুইরা টুইরা নানান জায়গা দিয়ে আইয়ে। আমরা এখানে কোনো দূরের মানুষ নাই। আমি আপনারা শত্রু না, ওদের মন দিয়া শুনেন। আমিন কর, জোরে কন। এখন জান্নাত যাইতে সোয়াব টান পড়ছে কয়টা রে? কিরকম লাগে কষ্টটা? আপনি দাম টাম থিতাইলেছেন, ফজলি আপনি গাছপাত না কষ্ট করতে আছে, দাম থিতাইলেছেন 200 টাকা কেজি, 198 টাকা হয়েছে। 2 টাকার লেগে হ্যাঁ তো নাসুর বান্দা, হ্যাঁ তো অসম্ভব লাভ হইব 2 টাকা। তামা করতেন পারবেন, আম বেচতাম পারতাম না, 2 টাকা লইয়া যায়। এবার কতক্ষণ আম দিতে চাইয়া খাইতে পারছেন না, আইয়া ফলন লাগছে। কয় টাকা লাগে রে? কষ্টটা কিরকম? ও মুসলমান, তুমি জান্নাত তো গাছ লাগারে আব্বা, তুমি দোকান বাকি খাইয়া খাম খেয়ালি কইরা দাও নাই টাকারা। কি করছো তুমি? কি করছো তুমি? তুমি বুঝো নাই তুমি কি করছো? 2টা সওয়াব কম হয়। ফেরেশতা ইয়া জানাইছে, ভাই সাহেব চলেন। কই যাইতাম? কয় জান্নাত আর কপালে নাই, চলেন জাহান্নামে চলে যাওয়া লাগবে। গলায় পাও গামছা লাগাই লাইব রে, লোয়ার শিগল লাগাই লাইব, টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে রে আব্বা। তুমি বুঝবা না রে সেদিন কি অবস্থা, মাত্র 2টা সোয়াবের জন্য, ঠিক কিনা? অনুরোধ করে যাই, এই কামটি কইরা না। আপনি দোকান বাকি খাইছেন, তে উপকার করছেন আপনি। তে যদি টেহা ছাড়া মালটা না দিত, মেহমান গড়াইয়া বইয়া দিচ্ছে, আপনি না বেজ্জতি হইল, তে কি উপকার করেন? অন্যায় করছে। আপনি আজ যা টেহাটা দিতেন পারছেন না, 1 সপ্তাহ পরে দিয়া দেন। 1 সপ্তাহ পরে পারছেন না, কই 1 মাস পরে দিয়া দেন। বিদেশ থেকে টেহা বাড়াইলে আপনি টেহাটা বাইরে গেছেন কিনে। আপনি কি খালি নামাজ পড়লে মুসলমান, রোজা রাখলে মুসলমান, দাড়ি মাথার দিলে মুসলমান, দাড়ি টুপি মাথার দিলে মুসলমান, দাড়ি রাখলে মুসলমান না? টুপি হইল মুসলমানের একটা চিহ্ন হয় না, দাড়ি হইল সুন্নত ওয়াজিব না। তুমি বান্দার হক নষ্ট করছো, দোকান বাকি খাইয়া ঘুরাইছো, তুমি ধরা খাইয়া গেছো। এলে 1 নম্বরে আল্লাহর হক, 2 নম্বরে বান্দার হক, 3 নম্বরে জীব জন্তু জানোয়ারের একটা হক আছে। আপনি যে গরুটা পালেন, এই গরুটার প্রতি আপনার দায়িত্ব আছে। গরুটার আপনার একটা দায়িত্ব আছে। গরুটা মনে করেন আপনার কি করছে, গরুটায় আপনার একটা গুতা দিচ্ছে, মানে আপনি গরুটার 2 গুণ দিয়ে বাইন দিয়ে খোটার লগে এই যে ফিটা ফিরছেন, আপনি অন্যায় করছেন। গরুটা বোবা জিনিস, বুঝছে না। আর ব্যবসায় হয়তো ফরছে, আপনি একটা গুতা দিয়া লাইছে, আপনি বাইনটা ফিটলেন, গরুটারে আপনি খানা দিলেন না, আপনি আটকা ফিরে গেছেন। গরুটারে আপনি খানা দেন নাই, একটা মুরগির বাচ্চা আপনি ফালতে আছেন, সময় মতো খাওয়া দেন নাই, এটা অন্যায়। কিয়ামতের ময়দানে আটকে যাবেন। নবীজি তো রহমতের নবী, এই নবীজি একদিন বসে আছেন মরুভূমির মাঝে, খুব খেয়াল, মরুভূমির মাঝে নবী বসে আছেন। এমন সময় এই সাহাবারও লগি দিয়া বইয়া রইছে একটা উট। কি কথা বলে? কি একটা উট নবীজির সামনে আইয়া দাঁড়াইছে। ঘাস খাওয়ানোর সময় গরু ছাগল উটের মুখ যেমনি এমনি লড়ে, উটটার মুখটাও লড়ছে, সবাই তাকাই রইছে। নবীজি কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা কই কি তারে, কেউ এদিকে কোনো সালাম টালাম দিল না। আহারে, কই আইলাম ভাই, একজনের পর একজন উঠতে আছে। কি অপরাধ রাখিতে আমি কিছু বুঝলাম না।
কি করবেন 10টা মিনিট আগে গিয়া? কতবার কন যায়? করবেন নাকি আপনি 10 মিনিট আগে গিয়া? আপনি 10 মিনিট আগে রওনা দিলে আগে যাইতেন পারবেন? কি করতেছেন আপনি? কয়টা বাজে রাখতেন? কেন আপনি এখান থেকে উঠে ওইখানে গেলেন? আমি খুবই খুশি হব আপনি একটু কাজ করেন। এই যে তোয়াল্লা গোলাপি রঙের, আপনি যেহেন তুইটা গেছেন হ্যাঁ আইয়েন, আইয়েন, আমি খুশি হব, দোয়া করবো তোমার জন্য। আসো আসো, উঠতে আসো। মার্শাল্লাহ, হ্যাঁ, অনেক সো জেন্টেল, একটা ভদ্র ছেলে। অনেক ছেলে বেয়াদবি করে আইলো না, কিন্তু তে আইছে। বলেন সবাই মিল্লা বলেন থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো এর দুরা কি হতে দিদি হেন গেছলা কথাটি হুননের লিঙ্গে। আর আমরা কেউ আর উঠতাম না ইনশাল্লাহ। রাজি নিও সবাই? সবাই রাজি নি? আচ্ছা, এখন থেকে যে উঠবো তার আর বিচার হইতো না, যারা লগে তো উঠবো বিচার হইব তার। কারণ তে তো বুঝে না লেগে উঠতে গেছে, তোমরা থাকতে তে উঠে কেমনে? দাফনা দুফনা আলগা করে লাইবা টান দিয়া। আর জন আমি কেউ এরকম না লাগে, তে যখন মাসাল্লাহ আমরা তে যখন আইয়া পড়ছে আর উঠলো কেডা, তোর লগে থেকে উঠেনি, তুই তুই যে যাইতো ফাঁসো তা হেইটা বেড়াইয়া তুই তারপর ঘোড়াই নিবি। আল্লাহ আমিন কর। এখন থেকে আর উঠতেন না। হ্যাঁ, আমি লম্বা সময় আটকায় রাখার মানুষ না, একটু ধৈর্য ধরে বসেন। বেশি লম্বা ওয়াজ করতাম পারছি না তো, মাত্র কি তারে ওইসে ধরটা। হ্যাঁ, তা আমি দি খেয়াল করলাম না দি ইন্নানিল্লাহি, আমি কই কি তারে উঠে গেলে উঠান উঠান সকলে উঠান, পুরো উঠানের টাইম যায় আরেকটু। হ্যাঁ, সবাই মিললে এক লোক চালাইবে ইনশাল্লাহ। আমিন কর। তো আগাইলে সেটা আমরা 2টা কাম তো কই আলাইছি, 3 নাম্বার কামে তো শুরু করে আলাইতেছি। আমিন কর। তাইলে 3 নাম্বার আমাদের দায়িত্ব হইল, আপনি ইচ্ছা করলে গরুর আরে পিটাইতে পারবেন। নবীজি বইয়া রইছে, কথা মনে আছে নিও? কথা কথা বলে মনে আছে নিও? ফলান মনে আছে নিয়ে? নবীজি বইয়া রইছে সাইডুকুল দিয়ে, আপনারা যেমন আমার সাইডুকুল দিয়ে বইয়া রইছেন, এরকম সাহাবরা চতুর্দিক দিয়ে বইয়া রইছে। এমন টাইমে একটা উট কিতা নাইছি, উটটাই এসে কিতা কইছে, উটের বাসা তো আর মানুষে বুঝে না, নবী দবি জ্বালাইছে। নবীজি কো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ, এই কথা যখন কইছে উঠে, আহা, এটা কিন্তু ভাই দুষ্টামিল, এটা কিন্তু সাংঘাতিক বেয়াদব। ইচ্ছা কইরা শুধু শুধু এই বেয়াদবির কোনো মানে হয় না তো ভাই। এতে একটা দৌড় দিল, আপনারা সকলে আইস দিলেন, তাহলে একটা হাসির জিনিস হয়ে গেল। তো সবাই কনা আমিন, জোরে কনা আমিন। বন বন বন, উঠতেন উঠতেন। এই যে মার্শাল্লাহ, তুমি অনেক বুদ্ধিমানের কাজ করো। আপনি কেন উঠছেন? আমি তো বয়স্ক মানুষ, ফোলাফান না তো আপনি। ফেসাব টেসাব ধরলে অন্য কথা, কাম লাগলে সাইডে আইবেন। আপনি হুদুদি একটু বল, 4টা কথা কইতেছি, 3টা তো কই আলাইতে আসি। নবীজি বইয়ের কথা মনে আছে নিও? উঠাইয়া যখন সালাম দিছে, কেউ তার সালাম শুনছে না, তো নবীজি কইছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই কথা কনের লগে লগে নবীজি যখন এই কথা কইছে ওয়ালাইকুম, সাহাবারা একজন আরেকজনের কি তারে সালাম দিল, কারণ নবীজি মাইদি দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো নবীজি তো বুঝছে তারা জানতো আমি কার সালামের জবাব দিছি। নবীজি মুস্কি হাসি দেয়া কয়, বাবা তোমরা যা দেখো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তো তা শুনো না। এই যে ওটটা আই আমার সালাম দিছে, জবাব দিছি। ও আচ্ছা, আমরা তো খেয়াল করছি না। এবার উটটা এমনি মুখটা লড়ে। নবীজি আচ্ছা ঠিক আছে, আমি দেখতে আছি, চিন্তা করো না। কার লগে কথা কর? সুবহানাল্লাহ না, কার লগে? আল্লাহর নবী উটের সাথে কথা বললেন, সবাই নবীর কথা শুনলো, কিন্তু উটের কথা কেউ আর শুনল না। এমন সময় একটা লোক হাতে একটা লাঠি নিয়া দৌড়াইতে দৌড়াইতে নবীর মজলিসে ঢুকছে, একটা দড়ি লইয়া। নবীজিরে দেখা কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। সুবহানাল্লাহ কয় না রে? ও মুসলমান, ওই উটের মালিক দৌড় দিয়া ঢুইকা নবীরে সালাম দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ উটটা আমার। তাই নাকি? গত রাত্রে তুমি খাইতা বইয়া তোমার বউয়ের লগে কি আলাপ করছো? সুবহানাল্লাহ কয় না? ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে শুনলেন? ওই উট আমার কাছে সব বইলা দিছে। সুবহানাল্লাহ কয় না? কি আলাপ করছো তোমরা?
সব উট আমারে বলছে, কই ইয়া রাসূলুল্লাহ বলেন তো দেখি উট কি বলছে। কই তোমরা জামাই বউ খাইতা বইয়া তোমরা আলাপ করছো, উটে নিজের কানে শুনছো, উট আমারে কইছে জামাই বউ তুমি কইছো, তুমি জামাই বউরে কইছো যে উটটা তো বুড়ো হইয়া গেছে গা, আমরা অনেকগুলা বাচ্চা দিছে, এই উটের ফিডো কইরা পানি আনি আমরা খেজুর গাছের গোড়াত পানি দিছি, এই উটের ফিডো কইরা আমরা ফাঁকনা খাজুর বাইত আনছি, উটের দুধ দিছে আমরাও খাইছি, আমরা বাচ্চারাও খাইছে, কতগুলা বাচ্চা দিছে। উটটা দি বুড়া অহনার আগের মতো ফজা লইতে পারে না, আর তো লইলে উষ্টা খাইয়া ফুরা যায়, বয়স হইয়া গেছে, উটটা যদি বইরা যায় তাইলে তো উটার আমরা কোনো কামও লাগতো না, আমরা গরিব মানুষ, আমরা যত বেশি পয়সা নাই, উটটা মইরা গেলে কত সবে গেল, একটা বুদ্ধি করি উটটারে জব কইরা লাই, কিছু গুস্ত নিজেরা খায়াম, কিছু গুস্ত বিক্রি করাম, তাইলে তো আমরা কিছু লাভ হইল, এটা কেমন হয়? পায় তারা জামাই বউ একমত হইছে, ইয়া রাসূলুল্লাহ আমারে বিলে উটটায় জব, আমি উটটারে বিলে জব কইরা লাইব। আমি সারা রাত কান্নাম, কই মেহনত করলাম, কাদের জন্য পিঠি করি পানি নিয়ে আসলাম, কাদের জন্য বাচ্চা দিলাম, কাদেরকে বুকের দুধ খাওয়াইলাম। ও নবী, নবী গো, ও নবী, আমি এত মেহনত করলাম তারার লাগিয়া, জীবনে কোনোদিন আমি কাবেরে ডরাইছি না, আমারে দিয়া হাল চাষ করছে, আমারে দিয়া ঝর্ণা থেকে পানি এনে খেজুর বাগানে দিছে, আমারে দিয়া পাকা খেজুর তারা বাইতে আনছে, আমি এই পর্যন্ত কতগুলা বাচ্চা তারারে দিছি, বুকের দুধ খাওয়াইছি, আর যা তারায় কয় আমারে বেলে জব কইরা লাইব, আমি আর কার কাছে বিচার দিতাম? সারা রাত কানছি, যারার লাগে মেহনত করলাম তারে জব কইরা লাইতো চায়, আর কই যাইতাম? হঠাৎ করে যখন মসজিদের মিনার থেকে ঘোষণা আসলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন এই আওয়াজটা শুননা নবী গো, ও নবী আপনার কথা আমার মনে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করলাম এই নবী ছাড়া বিচারের জায়গা নাই। আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী বিল হুদা রহমত, আর রহমত মায়া, আর মায়া। নবী গো, সারা রাত কাঁদছি, সকালবেলা আমারে তো দড়ি দিয়া রাইতে বান্ধা রাখছে, আমি টান দিয়া অনেক কষ্ট করে দড়িটা ছিঁড়ছি, ছিঁড়ে আপনার দরবারে এসে হাজির হইছি। ও নবী, আমি বিচার চাই, আমার অন্যায়টা কিটা, আমারে কেড়ে জব করত, আমি তো জব হইতে চাই না। ও নবী, আমি জব হইতে চাই না, আমি জব হইতে চাই না, আমি চাই স্বাভাবিকভাবে আমি মারা যাই, আমি যেন স্বাভাবিকভাবে মরি, আমারে যেন স্বাভাবিকভাবে মৃত্যু হয়, এটা আপনার কাছে দরখাস্ত। আবার নবী মুচকে হাসি দেখো, এই উটের মালিক, এই তুমি আমি যা কই তুমি তা মানো নাকি? কই ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মান্না দেবদেবীর মুখে সুন কালিমা খাইয়া এক আল্লাহ মান্না নিলাম, আপনার নবী মানলাম, জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম, আপনারে মানি না মানি, আপনি যা কইবেন তাই মানি। আবার নবীজি কয়, তাইলে যদি আমার রায় মানো, এই উট যেই দিন নিজে নিজে মারা যাবে ওই দিন উট মরবে, এর আগে এই উট জব করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। ভাই, এই যে উঠে, আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না, আপনি মনে করছেন গীতা বুঝছেননি? মাহফিল হইলো ফুস্টা, মাহফিল হইলো হ্যান্ডবিল, মাহফিল হইলো মাইকিং, মাহফিল হইলো সামিয়ানা লাগান, মাহফিল হইলো মাইক লাগান, হুজুর দাওয়াত দিয়ে আনন, এটার নামে মাহফিল না? না, এটার নাম মাহফিল না। আপনি মাহফিল বুঝছেন না কারে কয়? যারা কবরে আছে তারার লোকে যদি পুতুর কথা কইতেন পারতেন, তইলে তারা কইয়া দিল মাহফিল কারে। আপনি তো এখনো কবরও গেছেন না, তো আপনি এখনো কবরও যান নাই, গিয়া যদি আবার আইতেন পারতেন তাইলে
তাইলে বুঝতেন মাহফিল কারে কয়। আপনার ফিটলেও আপনি উঠলেন না হইলে, কারণ আপনি যে মাহফিলও বইয়া রইছেন, আপনিও দেখেন না, আমিও দেখি না। চতুর্পাশ দিয়ে আমরা যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, চতুর্দিক দিয়া তারা লাইন ধরে দাঁড়াইয়া রইছে। ফেরেশতারাও দেখে, ফেরেশতারা জিগায় কি থাকো ঠান্ডার ভিতরে তুমি আইয়া এখনো মাহফিলের কাছে দাঁড়াইছো গেলে, তোমার মারে জিগায়, তোমার মায় কান্দে আর কয় ফেরেশতা ভাই আমারে তাড়াইয়া দিও না। রসুলপুর গ্রাম নাগাইশের ফিসা বুজুর আইছে, ভাই রে ও ভাই আমার ফুতো মাহফিলও গেছে। আমি দুনিয়ার থাকতে শুনছি মা বাপে যখন সব ছেলে মেয়ে যখন কান্দা দেয়, এই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে আব্বা আম্মার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমার ফুতে আইছে মাহফিলও, আমি দোয়া নেওয়ার লাগিয়ে আইছি। সুবহানাল্লাহ কয় না? আমি মাহফিল আইয়া দাঁড়াইছি দোয়া নিতাম, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই ফুতের দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইছে নি। আমি ৩৬ বছর, এই ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, ওহনে না ঘন ঘন আওয়ার সময় পাই না। আপনারা রসুলপুর, জিনাইয়া, তারপর আরো কি কি গ্রাম, খাইয়ার, খাইয়ার কত মাহফিল করছে, আবদুল্লাপুর কত মাহফিল। এবারও তো এই ওয়াহেদপুর মাগরিবের পরে মাহফিল কইরা গেলা, কত মাহফিল আমি এই এলাকার গ্রামে গ্রামে করছি, দূরে দূরে যাই কেমন লাগে। তখন আর ইচ্ছা করলো কাছের তারা যখন যায় এর আগে হেতারা অন্য তারা আইয়ালে হাই লইয়া যাই, এর লাগে আর কাছে ইচ্ছা করলো বেশি বেশি আইতাম পারি না। কত মাহফিল এলাকাতে আইয়ে আমি যে ৩৬ বছর ধরে মাহফিল করি, মাহফিল করতে করতে একটা বুঝ হইছে, একটা অভিজ্ঞতা হয়েছে। তখন মার্শাল্লাহ মাহফিলটা কদম দিলে আমি কইতাম পারি আল্লাহ যে মাহফিলটা কবুল করছে। আজ যার মাহফিলটা কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠত না, যারা গেছে গেছে, তার আর কপালও না থাকলে ঠাইসা দিলে বাইসা উঠে। আপনি জোর করে দিতেন পারতেন না তো, জোর করে আপনি দিতেন পারতেন না তো, তার কপাল হইলো আটটা যাওতে বাস উঠবো কেমনি, তা তো বাস উঠতে পারতো না। তার কপাল আছে আটটা যাওয়ার, তা তো বাসে যাইতে পারতো না রে আব্বা। কপালও থাহন লাগে রে জান্নাত। এই দুনিয়ার ভিতরে মাহফিল রইল জান্নাতের একটা টুকরা। তুমি কেমনে বাজ যাইতে মন্ডায় কয়টা বাজে রাইতের, খালি তাড়াহুড়া শুরু করছো। ঘটনাটা কি, কারণটা কি, লক্ষণটা বেশি সুবিধার না। যারা গেছে গেছে, বাকি আমরা যারা আছি সবাই মিল্লা আব্বার লাগিয়া আম্মার লাগিয়া সবাই মিললে একটু দোয়া করার দরকার আছে নাকি না? যার আব্বা নাই আম্মা নাই আমরা দোয়া করা, যার আব্বা আম্মা আছে তারার লাগেও দোয়া করা, আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয়। এই মাহফিলটা আপনারা জানেন, এই যে বাইতুল মামুর জামে মসজিদ, আমি ওই রাস্তার উপরে উত্তরগুলো ওয়াজ করছিলাম, মনে আছেনি আপনারা? মেঘাইয়া পড়ছিল যে আমরা যে বিজা গেলাম গা, মার হাবা কয় না রে, এই কষ্ট কইরা কি সুন্দর কইরা আপনারা একটা মসজিদ আপনারা করছেন। বুড়া বেড়ারায়ও আজ যা খাইতে খাইতে আপনার লোকের কথা কইছি, 10 শতক জায়গা, বাপের দিনের 10 শতক জায়গা এবারে মসজিদও দিছে, আরও 6 শতক জায়গা মক্তব দিব, সামনে দিয়ে আবার পুকুর কাটবো, পুকুরও আবার গাটলা দিয়ে দিব। সেই গাটলার ভিতরে আপনি উজু করতেন পারবেন, গোসল করতেন পারবেন। এবারে কোনো দায় দাবি নেই, এবারের লোক আমার কথা হয়েছে, আমি গোসল করতে লইনি, আপনি দৌড়ান দেন না, কথা হয়েছে এবার সকলের সুবিধা মতো গোসল করবা, অজু করবা, মসজিদও ঢুকবা। এই বুড়া বেড়াটা 16 শতক জায়গা, এখন কত দামি জায়গা, সামনে দিয়া ফহিরও কাটটা দিব। আমার বাবা নিয়ত করছে, আর সুন্দর করে মসজিদ দাঁড়াই গেছে, আর কিছু কাজ বাকি আছে। প্যান্ডেলটার ভিতরে ফাললে দিবা, না ফাললে নাই। আল্লাহর হস্তে একটা লোক উঠত না, লম্বা কালেকশন আমি করি না, মসজিদের কামটা তো শেষ করণ লাগবো। একজন আসেননি, হুজুর দোয়া করে দেন মসজিদের কাজের জন্য। হুজুর 2-1 মিনিট মাত্র আমি নেব, লম্বা সময় না। একজন লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন মসজিদটা তো আমরা নামাজ পড়াব। এই মসজিদে আমি দিয়া দেব 50,000 টাকা। আসেননি একজন? 50,000 কি নাম? মোহাম্মদ আল আমিন।
কুয়েতে থাকে আদরের আল আমিন, কুয়েত প্রবাসী। ওই আল আমিনে দিব 50,000 টাকা। বলেন মারহাবা। উত্থান সবাই টেহা দেওয়ান লাগবে না, সবার টেহা মসজিদও দরকার না, সবার তো সামর্থ্য একরকম না। খালি বইয়া বইয়া আমিন আমিন করবেন, আরেক বেড়ায় দিয়া যেই সোয়াব আপনি আমিন কইয়া সেই সোয়াব সুবহানাল্লাহ কইতেন না। আমরা তো ওখানে দোয়া করে আব্বা আম্মার লেগা দোয়া করা, উডাউডি করে একটু বসেন, আল্লাহ যেন কবুল করে। প্রাণ ভরে দোয়া হবে। 2 নাম্বারে একজন পারবেন নিজে, হুজুর 50,000 আলামিনে দিছে, আমি তো আর এত পারতাম না, আমি ইনশাল্লাহ 20টা হাজার টাকা দিয়া দেন। আসেননি একজন? আল্লাহ আল্লাহ আসেনি না? মোহাম্মদ আরিফ হোসেন, সৌদি প্রবাসী, আদরের আরিফ, আরিফে দিব 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লুকা মারে মিলাই দাও 20,000 টাকা। আসেন আর একজন 20,000? প্যান্ডেলের ভিতরে একটা লোক নাই? 10,000 কে আছেন? একজন দাঁড়ান তো প্যান্ডেলের ভিতরে, একজন দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি 10টা হাজার টাকা দেন। আছেন? পারবেন একজন? ওই আমি কই প্যান্ডেলের ভিতরে এবারে ফিরা দৌড়াইয়া আইছে একজন, আছে সৌদি খায়, এবার এখন প্যান্ডেলও আছে, কথা বুঝেন। প্যান্ডেলটার ভিতরে বইয়া রয়েছেন একজন লোক যে হুজুর মসজিদের লাগিয়া আল্লাহ করলে ফলাফাইন বিদেশে আছে, সামর্থ্য দিছে, কম্মালা মইরা যাই ইনশাল্লাহ হুজুর 10টা হাজার টাকা মসজিদে দিয়া দেন। আসেননি একজন? পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আত্মা বাড়াইছি, আল্লাহ মায়া লাগে না মসজিদের লাগিয়া? আল্লাহ নবী কিতা কইছে বুঝছেন? মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। নাই? আছে না? আরে পট করে বলেন না। কত? মোহাম্মদ ইসমাইল সৌদি আরব থাকে, আমার আদরের ইসমাইল দেয়া দেব 15,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। কামাল হোসেন উনি দেবেন 15,000, সৌদি থাকে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এরশাদ মিয়া উনি দিলেন 10,000, সৌদি আরবে থাকে এরশাদ ভাই, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকজন 10,000। ফারুক সৌদি আরব উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও কনা আমি। হ্যাঁ, মঙ্গল ভাই উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর। আরে আর কেমনে কইলে বইলেন? ওই মসজিদে 2টা টেহা উঠতেছে, আপনার হগলে মিল্লা জিল্লা উঠতে গেলেন গা। মসজিদের লেগে না দিবেন, একটু বসেন, এলাকার যারা আছেন বসেন, যারা দূরের মানুষ অনেকে হয়তো উঠতেছে মনে করছে দূরে যাবে, আপনি এলাকার মানুষ যারা একটু বসেন, আর কয়েক মিনিট। আসেন না আর কেউ? 10,000। হ্যাঁ, কি নাম? ইসমাইল সরকার, দুবাই প্রবাসী ইসমাইল, উনি দেবেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মতিন আব্দুল মতিন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই কোন আমি। একটু বসেন, যারা দোয়া করে যাবেন একটু বনো, মুরব্বীরা একটু বন, সবাই মিললে আমরা দোয়া করা। আর রুহুল আমিন উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত জাকির হোসেন দিল 5,000। আর আসেনি বলে ফেলেন? সুইটি আক্তার একজন বোন আমার, উনি দিলেন 10,000।
কবুল করো মঞ্জুর করো। মাসুম 4,000 কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া তুফাইল দিল 6,000 কবুল করো মঞ্জুর। বাচ্চু মিয়া 5,000 কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্দুল কুদ্দুস 3,000 টাকা, বলেন মারহাবা। হ্যাঁ, হাজি ইদ্রিস উনি দিছে 2,000। আলম নগদ, মাশাআল্লাহ, আলম নগদ দিয়া দিছে 2,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তৌহিদ 1,000 বাকি, 1,000 নগদ। তৌহিদ দিল 2,000, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ইদ্রিস মিয়া নগদ দিল 1,000, কোন আমিন। ফরিদ ভাই যায় না কিছু? কত? ফরিদ আহমদ, ফরিদ উদ্দিন সরকার, নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম, মজলিসে শুরার সম্মানিত সদস্য, আপনাদের এলাকার কৃতি সন্তান ফরিদ উদ্দিন সরকার, উনি দিলেন 10,000 টাকা, বলেন মারহাবা। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। জনাব হুমায়ুন কবির উনি দিলেন 10,000, বলেন মারহাবা। আর আছেন কেউ? হ্যাঁ বলেন। হ্যাঁ, আমির হুজুর কত? কই আমির ভাই কো? আমির হুজুর আজকের মাহফিলের সভাপতি, উনি আসতে পারেন নাই, খবর বলেছেন, উনি দিয়ে দিলেন 10,000 টাকা, বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আসেনি? আর আসেনি? বলে ফেলেন পটপট। মামুন সৌদি আরবে থাকে, 5,000 কবুল করো মঞ্জুর করো, আশা পূরণ করে দাও। আর হ্যাঁ, সুসন্ডা বাড়ি, সুসন্ডা, আমি মাহফিলও যাই। সুসন্ডা এই আপনারা এখন কেমনি আত্মীয়? কামরুল, কামরুল হোসেন সুসন্ডা নিবাসী, আপনাদের আত্মীয়, উনি দিলেন 5,000। মনির কত? 2,000। মনির হোসেন 2,000, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মেহেদি হাসান দুবাই, মেহেদি হাসান দুবাই থাকে, আমার ভাই, উনি দিলেন 10,000 টাকা, বলো মারহাবা। মাশাআল্লাহ। আপনার কাছে আর নাই? খালি ছোটো ছোটো, আচ্ছা থাক, সব দিকে অন্য বলো। গুলজার কত? নরসিংদী গুলজার ভাই, উনি দিলেন 3,000, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সোনার ওমর ফারুক কত? ওমর ফারুক 5,000, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমি। আক্তার হোসেন দুবাই প্রবাসী, 2,500 টাকা, 2,500। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। কোম্পানিগঞ্জ নিবাসী জনাব মোহাম্মদ সেলিম সরকার, উনি দিলে 2,000। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। আর আছেন নি কেউ? সিদ্দিকুর রহমান সৌদি প্রবাসী, উনি দিলেন 3,000, কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কথাখানে শুরু 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 টুকটাক আরও আছে ইনশাল্লাহ। যায় আপনারা আছেন, দাঁড়ানো বসা, আপনি যদি 2টা টেহা দেন তো আপনি মসজিদার শরিক রইলেন। এই তুমি উঠো, তুমি এখানের নি বাড়ি হেন নি, এখানের কি আছো? এই ছেলে, তোমরা একটু যাও তো, ওই 2টা হইলেও দিয়েন। হ্যাঁ, কোম্পানিগঞ্জ যায়, কোম্পানিগঞ্জের হাবিবুর রহমান দিছে 2,000 টাকা। হ্যাঁ, আরশাদ মিয়া 500, মুসলিম মিয়া 500। আর রুমাল লাগবে না, হাতে লো হাতে। এই যে যা পারেন জানো, এই তো মাশাআল্লাহ 2টা টেহা দিয়ে হইলো শরীর থেকে। ছেলেরা দাও 2 টেহা দাও বাবা, তো ওদের কইতে পারবো মসজিদে 2 টেহা দিতাম। কি না, বাদশা মিয়া 500, মরিয়ম বেগম 500। আল্লাহ, আমার মা কি নাম? জসিমউদ্দিন, সৌদিতে যাবে। আমার আদরের জসিমউদ্দিন, মাশাআল্লাহ সুন্দর চেহারা, দাড়ি রাখছে। জসিমে সৌদি যাওয়ার নিয়ত করছে, 500 টাকা দিছে। মারহাবা কোনটা কেন?
আল্লাহ তুমি এই উসিলায় তারে বিদেশে যাওয়ার তৌফিক দান করে দাও। 2-1 টেহা যদি কেউ পারেন, 5টা টেহা 10টা টেহা তো কইতেন পারবেন যে আমি একবারে খালি গেছি না, আমি নাচ দেউন নাতে ভালা, আমি 2টা হইলেও দিছি। আল্লাহ কবুল করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন মনে হ্যাঁ আক্কাস আলী আক্কাস আমার ভাই, উনি দিলেন 1000। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি।